ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা বাৎসরিক অধিবেশন উপলক্ষে আজকের এই দিনের সমাবেশের কাবিল ইহতিরাম উলামা হযরত সুবহান মুহতারাম মঞ্চে উপবিষ্ট কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, আমার অতি সম্মানী মুআজ্জাজ ও মুকাররম মুরব্বিয়ান, প্রাণপ্রিয় তরুণ যুবক ভাই ও বন্ধুগণ, মাইকের আওয়াজ স্পষ্টভাবে যতদূর না পৌঁছার পর্দা আলের সম্মানিতা ও মুহতারামা আমার মা ও ভগ্নীগণ, আজিজ তালাবাগণ, মিডিয়ার আমার ভাইগণ, সর্বপ্রথম মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি ওই উদ্দেশ্য যে আল্লাহ যাতে আমরা তার খাস দয়া মায়া মেহরবানি দিয়া এমন স্থানও করে বই রাসূল যে স্থান মদিনা ফরমান উম্মতের বাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন যে জায়গার মধ্যে কোরআন আর হাদিসের আলোচনা করা হয় সেই আলোচনাকৃত মাত্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের বাগানগুলোর মধ্যে থেকে এক বাগানের রূপে পরিণত করিয়া দেয়। সুবহানাল্লাহ। সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে জান্নাতের বাগান আমার যে বান্দা এটা করে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতেন আযালাত আলাইহিম ওয়াস-সাকিনা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার উপরে আল্লাহর খাস রহমত বর্ষিত হয়। আর রহমত ওয়ালা যে মজলিস হয় এই মজলিসের ইজ্জত ইহতিরাম ওয়াকার বজায় রাখবার লাগিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হাফাতুহুল মালাইকা, ও দোয়ান ফেরেশতা যে দল সম্পর্কে আল্লাহ তাআলা ফরমান লা ইয়াসুনাল্লাহ আমারাহুম, আমি আমার এই যে জাতের সৃষ্টি করছি যারা তার নাম ফেরেশতা, এরা আমি আল্লাহর কোন হুকুম ত্রুটি বিচ্যুতি করেন না। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর হুকুম ত্রুটি বিচ্যুতি করেন না ওই দল ফেরেশতা দিয়া এই মজলিসের ইজ্জতকে বজায় রাখবার লাগিয়া আমি আল্লাহ অগণিত ফেরেশতাকে শামিল করিয়া দেই ইলা মজলিস। তাই দিকে আর আপনারা যে আল্লাহর কাছে আমরা রে তার খাস দয়ার মায়া দিয়া বলেছেন জান্নাতের বাগান, যে বাগান আমরা বুয়াত আছি এই বাগান হওয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমরা উপরে রহমত বর্ষিত করা। সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর অগণিত ফেরেশতা হলে আমরা বেড়ার করিয়া বেড়ার পথ আসি। তাই আমি আপনারা জিজ্ঞাসা যে মজলিস ফেরেশতা হল ও মজলিস আপনারা বুয়া, যে মজলিস আল্লাহর রহমত ও মজলিস আপনারা বুয়া, আর যে মজলিস আপনারা বইছো এই মজলিস জান্নাতের বাগান। এই তিনটা সুযোগ সুবিধা আর তিনটা অফার পাওয়ায় আপনারা ঘোষণা বেদার আবার বলায় মদিনা ঘোষণা বেদার। আমার খান অবশ্য ভালো আছে, খানো ব্যবহার করি তো জানা নাই কি যেন খরচ গুলো হইলা না না আমি খানে শুনি আর না অনেক বেরাত পড়ে গেছি। খান তো জানা মতো আমার ভালো আল্লাহ ভালো আছে। আগে ঘরের সবে লইয়া করেছে আমরা ঘোষণা বেদার মাশাআল্লাহ উপরে থেকে আওয়াজ আইছে না ও আইছে। আসলে খানো গুলো ব্যবহার নাই আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করছেন। আমরাও তো সারা সুস্থ হইয়া বেশি দিন হয়ে যাবো না, যদি সুস্থ হইতে আল্লাহ শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এবং দুস্থকল বুজুর্গ এই তিনটা সুযোগ আমরা পাওয়ায় আমরা খুশি।
আর সেই খুশি মনে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, যে শুকরিয়াটা আদায় করার বদৌলতে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের কোন বেটায় আমার উম্মতের কোন বেটি যদি এই শুকরিয়া শব্দটারে তার জবানের মধ্যে রাখা যায় আর এটার ইয়াকিন যে তৈরি যদি পারে তার মুখ, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার তিনটা পুরস্কার দিয়া পুরস্কৃত করবেন। যদি আপনারা শুনতে চান আর এই ইয়াকিন কালটা পয়দা করতে চান, পুরস্কার নাম গানটা কইতাম যদি পারমিশন দেন তো পুরস্কার নাম কই আগে দিতাম কইতাম। এক নম্বর পুরস্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন আমার যে উম্মতের বেটা আর বেটির মুখের মধ্যে আল্লাহর শুকর থাকে আর এই শুকরের ইয়াকিন তার মুখের মধ্যে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন ও তার সাবিরর লিস্ট বলা যাবে, আরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবরকারী লিস্ট বলা যাবে। আমি এইবার আগে বইবার আগে আমার আজকে আপনার সামনে আলোচনা আরম্ভ করলাম, আর এই আলোচনার মধ্যে সূরা মুআমিনার যে সূরার নাম হলো সূরাতুল আসর, আর ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যদি এই জমিন নাকামিত থেকে কামিয়াবি দিতে চাও, এই জমিন বেইজ্জতি থেকে ইজ্জতি হইতে চাও, জমিন নুকসান থেকে লাভবান যদি হইতে চাও, এই জমিনের মধ্যে অসুস্থ থেকে সুস্থতা যদি পাইতে চাও, একটা আমল তুমি যদি করো বলেন কোনটা? আল্লাহ রাসূলের ফরমাইতে আল্লাহ তাআলা ফরমাইতে সবর করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক জায়গার মধ্যে ফরমায়, হে আমার বান্দা আর বান্দীরা যারা তোমরা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করছো, আমি আল্লাহর বাতরে বিশ্বাস করছো, আমি আল্লাহ তোমার খালিক ওখানে তোমরা বিশ্বাস করছো, আমি আল্লাহ তোমার মালিক ওখানে তোমরা বিশ্বাস করো, তোমরা করিয়া যদি তোমরা কোনো প্রয়োজন ও সাহায্য আমার কাছে চাইবা, দুনিয়ার কোনো সাহায্য নাই, আমার কাছে কোনো সাহায্য চাওয়ার যদি প্রয়োজন হয় যে দুইটা মাধ্যম দিয়া আমার কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার যদি কোনো প্রয়োজন আছে না সবসময় আল্লাহর সাহায্য ছাড়া শ্বাস নিতাম পারিনি, আল্লাহর সাহায্য ছাড়া শ্বাস ছাড়তাম পারিনি, আল্লাহর সাহায্য ছাড়া ঘুমাইতাম পারিনি, আল্লাহর সাহায্য ছাড়া উঠতাম পারিনি, আল্লাহর সাহায্য ছাড়া আদিতাম পারিনি। আল্লাহর সাহায্য তো প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট হায়াত থেকে মত পর্যন্ত আল্লাহর সাহায্যের জরুরত আছে না নাই? ও আল্লাহ তাআলা ফরমাইছে আমার কাছে যদি সাহায্য তোমরা চাও চাইতে দুইটা মাধ্যম এখতিয়ার করো, যে দুই মাধ্যমের মধ্যে এক নম্বর মাধ্যম আল্লাহ তাআলা বলেন সবর। সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ সূরা আসরের মধ্যে বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তুমি তোমার ছেলেরে, তুমি তোমার মেয়েরে, তুমি তোমার বউরে, তুমি তোমার মারে, তুমি তোমার বাবরে, তুমি তোমার আকরাবর জনসাধারণ সাহারে সবরের ওসিয়ত করো, তুমি নিজেও সবর করো। সূরা আসর আল্লাহ বলেন পরিণাম কি কইবা না কামিত নাকি কামিয়াব হইবা। বলার পর সুবহানাল্লাহ। আর দ্বিতীয় জায়গা কি আল্লাহ তাআলা ফরমাইতা আমার কাছে তুমি সাহায্য চাও, এক নম্বর মাধ্যম হলো সবর। আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও দুনিয়ার মানব জাতি ঈমানওয়ালারা যদি তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, দুইটা মাধ্যম দিয়ে সাহায্য চাও, এক নম্বর মাধ্যম হইলো সবর আর দুই নম্বর মাধ্যম হইলো নামাজ। যদি সবরের মাধ্যমে সাহায্য চাও আমার কাছে, আমি আল্লাহ তোমরা জানিয়ে দিছি আমার হাবিবের মাধ্যমে তোমরা সাহায্য চাইবা একবার, আমি আল্লাহ সাহায্য চাওয়ার দোয়ার মধ্যে 70 বার সারা দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমরা তো আওয়াজ দেনা, তোমরা আওয়াজ আমার আসল উদ্দেশ্য না, তুমি দেন বুঝা বলো আমার আজকুর আওয়াজ আজকুর বুঝা আজকুর গুনাহ না। আমরা যেগুলো আল্লাহ বুঝদার মানে মাত বেকার হয়ে যাবে, মাত তোলা করবো মুখা ও ওটার লাগি ও, কারণ আসলে তো মৌসুমের জোয়ান কি গত বছর শুরু হয়েছে, আগের বছর শুরু হয়েছে, আর এই বছর মৌসুম আইবার আগে আমরা বুড়ো হয়ে আছি। মৌসুম আমার আগে বুড়ো হয়ে আজকে শরীরের যে কন্ডিশন আমার আগে যদি আপনার লাগে কথা হইতো না
আর মুনাফিকের দপ্তর নাম যাইব কি ওখান করাইতাম না, আমি আইলাম না। আল্লাহ রসুলে ফরমাইছেন মুমিনের লক্ষণ 4টা, ইমান ওয়াদার লক্ষণ হলো 4টা। 1 নম্বর লক্ষণ হইল ওয়াদা করলে ওয়াদারে পুরা করে। ও সুবহানাল্লাহ, যেহেতু ওয়াদা করলেছি আইতাম, ও মনে মনে ভাবছি আল্লাহ যদি মৌত দেওয়ার রাস্তা একই আছে শহীদি মৌত হইব, যদি জায়গা যাওয়ার পরে কোনো অসুবিধা হয়ে যায় একই আছে এই অসুবিধাটাকে যদি আমার আখের বিশ্বাস হয়ে যায় শহীদি বিশ্বাস হইব, ও মাত্র উপরে আশা রাখিয়া আল্লাহর রহমতের উপরে অপরন্ত ভরসা করিয়া আমি আমার ঘরটাকে আজকে মানেছি। সুগার অবস্থা কন্ট্রোলের বাইরে, দোয়া করো আল্লাহ নিয়ন্ত্রণে আনিয়া দেখবা হইলে আমি আরেকবার হইলে আমি আরেকবার হইলে আমি আমার নাক থেকে বুঝবাইতে, আমার মুখ থেকে বুঝবাইতে, আমার চোখ থেকে বুঝবাইতা যে সুগারে আমার ঠানে, সুগারে টানে। আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করে দাও, সবাই বলি আমি। আল্লাহ তোমার ফরমাইতা তোমরা যদি আমার কাছে সবরের মাধ্যমে ডাকো একবার, আমি আল্লাহ জবাব দিব তোমার কাছে 70 বার। সুবহানাল্লাহ, ঠিক আছে, 70 বার জবাব দেই। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানাইয়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা, ও আমার নবী দুনিয়ার মানুষের জানাইয়া দাও যদি তারা আমারে ডাকে আমি আল্লাহ তাআলার ডাকের মধ্যে সাড়া দেই। সুবহানাল্লাহ, তার কারণে কোরআনের 2 জায়গায় আল্লাহ ফরমায়, এক জায়গায় আল্লাহ ফরমায় ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমার ইয়াদ করো আমি আল্লাহ তোমার ইয়াদ করব। সুবহানাল্লাহ, হাদিস শরীফের মধ্যে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঈমান ওয়ালা বান্দা আর ঈমান ছাড়া কোনো বান্দা যদি ঈমান ছাড়া বান্দা হয়, ঈমানের গন্ডির ভিতরে যুক্ত হয়, গুনাহওয়ালা বান্দা যদি হয়, গুনাহ থেকে মাফি চাইবার লাগি আমি আল্লাহর নিকট লাভ করতে চাই, ঈমানওয়ালা কোনো বান্দা যদি হয় তার কোনো সমস্যার মধ্যে হালতে ঈমানও যদি আমারে ডাক দিতে চায়, টাকা যদি শুরু হয়ে যায়, হয়ে যদি তাকে একলা আমি আল্লাহ রাব্বুল আলামিন একলা তার একবার ঘুরে হয়ে লাগে 70 বার জবাব দেই, বান্দা কিতাব হইতে হো আমি মুল্লার, ও বান্দা কিতাব হইতে চা আমি মুল্লার, ও বান্দা তোর কিতাব চা পূজন কর আমি আল্লাহ তোর পুরা করে দিব। বান্দা তুই যদি একবার ডাকস আমি আল্লাহ তোর ডাকর মধ্যে 70 বার একা একা অবস্থায় সারা দেই। সুবহানাল্লাহ, 2 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, হাদিস শরীফের মধ্যে আইছে আমার বান্দায় যদি জমিন জামাত আকারে বলি আমার ডাকা শুরু করে, জামাত আকারে বলি আমার নাম শুরু করে, জামাত আকারে বলি যদি আমি আল্লাহর ইয়াদ করা শুরু করে, ও দুনিয়ার মানুষ আমার বান্দা বান্দিরা তোমরা শুনো, আমি এমন এক জামাত লইয়া তোমরা ইয়াদ করি, তোমরা এক জামাতে একবার হো আল্লাহ, আর আমি তোমরা এক জামাত লগে ওনা এক জামাত লইয়া ইয়াদ করি, তোমরা জামাত হয়তো 500 নাই 1000 নাই 5000 এর থেকে বেশি হইতে পারে না, হয় আমরা এক থেকে তিনের ভিতরে সীমিত। ও আমার বান্দা বান্দিরা তোমরা খালি যদি 3 নাম লইয়া একটা জামাতে আমি আল্লাহ ইয়াদ করা শুরু করো একবার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা ও ফেরেশতারা তোরে লইয়া তোমরা ইয়াদ আমি আল্লাহ করি 70 বার। আমার সাহিত্য পরিবার লাগি সবর নামক আমল দিয়ে যদি আমল দান করি নাই, তাহলে তোমার বন্ধু তোমার উম্মতকে তুমি জানাইয়া দাও তারা যে সময় আমার ডাকো আমি তার ডাকর মধ্যে সারা দেই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ফরমায় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা রাত ডাকিবে আমি আল্লাহ জবাব দিব, বান্দা দিনও ডাকিবে আমি আল্লাহ জবাব দিব, বান্দা গড় ডাকিবে আমি আল্লাহ জবাব দিব, বান্দা জঙ্গল গিয়ে ডাকিবে আমি আল্লাহ জবাব দিব, ও বান্দা একা অবস্থায় ডাকিবে আমি আল্লাহ জবাব দিব, জামাত আকারে ডাকিবে আমি আল্লাহ জবাব দিব, মুসিবত পড়িয়া ডাকিবে আমি আল্লাহ জবাব দিব, বালা হইয়া ডাকিবে আমি আল্লাহ জবাব দিব। গোলাম তুই আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি আল্লাহ রহমান হিসেবে তোর ডাকর লগে 70 বার জবাব দিতে দেরি করি না। আমরা যদি একবার ডাকি আর আল্লাহ যদি 70 বার জবাব দেন আপনারা খুশ না হয়ে যান, খুশ হইলে খুব ভালো। সুবহানাল্লাহ,
এই জবাব দেওয়া কিভাবে? মুফাসসিরিনে কেরামে ফরমায় বান্দায় যে সময় ডাকে আল্লাহরে, আল্লাহ জবাব দেন তিন প্রকারে। কত প্রকার? কয়টানি? কোনটানি? কোনটা দিয়েছেন তো? আমার লোকের খান লাগে বাত আছে ইনশাআল্লাহ। এক নম্বর প্রকার, বান্দায় যে সময় ডাক দিয়ে কয় আল্লাহ আমার বাবা যখন সাকরাতুল হায়াত সামান্য আগে মারা রাখবাইয়ে আমার মাওলানা আপনার 3 টাকা তো পয়সা দিয়া কইতে আমি আইতাম পারতাম না, আমি আমার আব্বারে কলমা শুনাইয়া আমার 5 টাকা সদকা করলাম, আমার আব্বার লাগি দোয়া করেন যেন ওই ছেলে যে সময় বইয়া দোয়া করে আল্লাহ আমার আব্বার এখন অসুবিধা আপনি মাওলার কাছে চাইয়ার আমার আব্বার অসুবিধা কারণটা দূর করে দাও, না তো আল্লাহর কোনো বান্দায় যদি চাই আল্লাহ আমি বেমার আমার বিমার কারণটা শিফা করে দাও, ও আল্লাহ আমি অভাবী আমার অভাব কারণটা দূর করে দাও। মুফাসসিরিনে কেরামে ফরমায় বান্দায় যেভাবে যে ভাষা দিয়া যা আল্লাহর কাছে চায়, এক নম্বর অর্থ হইল উদউনি আস্তাজিব লাকুম, যেটা চায় আল্লাহ তাআলা এটাও দান করলেন। সুবহানাল্লাহ। বান্দা চিন্তা করে আমি তোর ডাক কবুল করবার এক নম্বর মাধ্যম হইল যা চাইছো তা আমি তোরে দেখাইছি। সুবহানাল্লাহ। 2 নম্বর মাধ্যম বা উদউনি আস্তাজিব লাকুম অর্থ হইল ও বান্দা তুমি চাইতে দৈনন্দিন জীবনে তোর আশা করতে কোনো এক বস্তু না, তোর ইজ্জত আর না তোর আওলাদ আর না রে মানব আর নাই রে দেবতার স্বীকৃতি পাওয়ার, কিন্তু আমি আল্লাহ তোর ডাক মুতাবিক যা চাইছিলে তা আমি দিছি না। এখান থেকে বড় কোনো মুসিবত এখান থেকে বড় কোনো বিপদ তোর উপরে আলোওয়ালা আসলো তোর দোয়ার বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তোর হুবহু তোর পাওনাটা না দিয়া তোর মুসিবত থেকে আমি আল্লাহ বাঁচাইয়া রাখিয়েছি। সুবহানাল্লাহ। 2 নম্বর মাধ্যম। আর 3 নম্বর মাধ্যম হইল মুসিবত কিছু নাই, যা চাইতে তা তো আমি দিছি না, কিন্তু একদিন আল্লাহর সামনে যাওয়ার পরে সারা একবার আল্লাহর সিসি ক্যামেরা করা পড়া করতাম না। আল্লাহর সিসি ক্যামেরা আছে না? দৈনন্দিন জীবন দুনিয়ার সিসি ক্যামেরায় মানুষের হালত ধরে যাবে, পরিষ্কার হালত ধরাইতে পারে না, আজরাইলের হালত ধরিয়ে রাখতে পারে না, আল্লাহর কুদরত হালত ধরিয়ে রাখতে পারে না, কিন্তু আল্লাহর যে সিসি ক্যামেরা আছে ভাই এই ক্যামেরা আল্লাহর মুখ পরিষ্কার পর্যন্ত ছাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কান রিমোট আত লইয়া কুদরতের রিমোট আত লইয়া আরশে সিদরাতুল মুনতাহা আজকে দুনিয়া এই রিমোটের মাধ্যমে চলে না মাত্র রিমোটটা লইয়া পড়া সূর্য চলে তার গতিবেগে আল্লাহু আকবার, রিমোট আত লইয়া পড়া চন্দ্র চলে তার গতিপথে সুবহানাল্লাহ, রিমোট আত লইয়া পড়া আপনার বাতাস চলে তার গতিবেগে সুবহানাল্লাহ, রিমোট আল্লাহর কুদরতের আত দিন তার দিনের সময় হয় আর রাত তার রাতের সময় হয়, কোন সময় সেই রিমোট দিয়া রাইতে লম্বা করিয়া দিন বেড়াতে করে দেওয়া হয়। ওই কি হয় না এখন রাত লম্বা না বাড়তি আপনারা আস্তে আস্তে কমলে গেল না, আস্তে আস্তে বাড়তি হওয়া শুরু হয়েছে ও আস্তে আস্তে বাড়তি হওয়া ইদলায়ন্তল সারা মানুষ একত্রিত ও এক লোকে একদিনে বাড়তি করতে পারবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়ায় জমিন করে যদি আল্লাহর সিসি ক্যামেরার সামনে রাখবো ওই দিন জমিনের মধ্যে আল্লাহর কাছে সাওয়ার যে দোয়া আমার আসলো এই দোয়ার বদলা জমিন আল্লাহ হায়াতে জিন্দেগি দিছেন না রে ভাই, মরার বাদে যেদিন আল্লাহর মিজানের পাল্লা দিয়ে ধরা পড়ে গেল ওই দিন আল্লাহ তাআলা ফেরেশতা বলে দেবত দিল আল্লাহ আপনার বান্দার নাফরমানির পাল্লা বাড়িয়ে হয়ে গেছে, আপনার বান্দার গুনার পাল্লা বাড়িয়ে হয়ে গেছে, আপনার বান্দা নাফরমান হয় ঠিকানা জাহান্নাম বনে গেছে। ও রব্বুল আলামিন ফয়সালা আপনি আল্লাহ দেখো আল্লাহ রব্বুল আলামিন জানেন না এখন পর্যন্ত আমার বান্দার একটা আমল সহিহ আমার কুদরতের আত আছে, একটা আমল সহিহ আছে আমার জন্য। কোন আমল? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিন ও দোয়া করার বাদে এক নম্বরে যে দোয়া করলাম পাইলে ইসলাম, 2 নম্বর দোয়ার কারণে মুসিবত আল্লাহ হটাইয়া দিছিলাম।
মাতো আসেননি লোকে মুসিবত আল্লাহ হটাইয়া দিসলা। আর 3 নম্বর জমিন দুয়ার পরিপ্রেক্ষিতে কিচ্ছু পাইছি না। হাসরের মাতো মিজানের পাল্লা বাড়ি করবার লাগিয়া আল্লাহ তাআলা ও দুয়ার বন্যা সওয়াবের এক বান্দার দুনিয়া নেকির পাল্লার মধ্যে ডালিয়াতে পারে না। সুবহানাল্লাহ। এখন আল্লাহরে ডাকিলে আল্লাহ হলেন না মাতৃন্দুরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দল বেটাইন আর বেটি এই জমিন তলে যদি যান জমিন দেখিয়া ইজ্জতি বনিয়া বিদায় হইতে চাও আল্লাহ তাবারক ওয়া তাআলার দৃষ্ট সাবির আর শাকিরুর নমুনা গাইতে যদি চাও তাহলে এক নম্বর আমল হইল ও আমার উম্মতের বেটাইন আর বেটি জমিন আল্লাহর জিকিরে রাখো মুখো আর জিকিরের একিরে রাখো মুখো যদি রাখি দাও আল্লাহ তাআলা তোমার সঙ্গী সাথী সবরের মাধ্যমে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ সবরকারীর সাথে। বলো সুবহানাল্লাহ। আর একবার বলো সুবহানাল্লাহ। এখন আল্লাহ সবরকারীর সাথে এটার অর্থ কি তা ভাই তোরা বুঝতাম নি? মাতমান বুঝতাম নি তোরা? আল্লাহ সবরকারীর সাথে অর্থাৎ ওয়াইসকু আমরা যতজন দিন আছে সাধারণ লোক আল্লাহ লাগিয়েছি। আল্লাহর কুদরত আছে না নাই? আল্লাহর সিফত আছে না নাই? আল্লাহর জাতর রহমত আছে না নাই? মাতন্দুরা ওখানটা বুঝাইবার লাগি এখানে বাটি বাটি 3টা উদাহরণ যদি আপনারা সামনে দেই হুনকার আগে 3 আমল দিয়ে দিব। এমনি দুনিয়ার কোনো মাধ্যমে 3 আমল নবীজির সুন্নাত ওয়ালা 3 আমল দিয়ে দিব নিকরা দিয়েছে। আজকে মাগরিবের ওয়াক্ত হইছে ইনশাআল্লাহ। হইছে না মাগরিবের? আমরা মাগরিবের নামাজ পড়েছি। আল্লাহ হায়াতে বাঁচাইয়া যদি রাখেন ফজরের নামাজ পড়ি বসে ইনশাআল্লাহ। আমার কিছু যুবক ভাই যখন খিলাম ইতাম পড়েছি ওই আমি সামাতে পড়েছি ও যুবক জওয়ান কি দিন শেষ খাওয়া দিয়ে পড়ে যায় ইয়াদ করবাই আপনি যেদিন জওয়ানকের মধ্যে বাইরে আসবো দিব যেদিন জওয়ানকের মধ্যে গুণ ঢুকে ধরবো ওই দিন বুঝবাই জওয়ানকে কি মুসলিম গনিমত আসলো জওয়ানকে কি নিয়ামত আসলো। ওরে মাগরিবের নামাজ আপনি আমি পড়েছি। আল্লাহ রাসূল ফরমায় আল্লাহ সবরকারীর সাথে কিলা ওখান বুঝাইবার লাগে। হাদিস শরীফের মধ্যে আছে মাগরিবের নামাজ পড়ার বাদে আমার উম্মতের গুণ বেটায় আমার উম্মতের গুণ দেখিয়ে মাত্র যদি বলে 3 বার কবা 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়িয়া বিসমিল্লাহ না পড়িয়া যদি আরম্ভ করে সূরা হাসরের আখের আয়াত ওয়া হুয়াল আজিজুল হাকিম পর্যন্ত না বুঝলে তো জেল থেকে যায় যার দাবতে আছে তারে তো তোমার দরিয়া লিয়াবো সেটা ধরতে গেলেও তো জিম্মাদারি আদায় হয়েছে। জিকির বলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 বার যদি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আমার উম্মতের গুণ বেটায় আর দিয়ে বলে এরপরে সূরা হাসরের আখের 3টা আয়াত যদি তিলাওয়াত করে যায় ফার্স্ট আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাগরিবের নামাজের পরে তিলাওয়াত করার বদৌলতে ফজরের ওয়াক্ত হইবার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের বেটার বেটির মধ্যে 70,000 ফেরেশতা নিযুক্ত করিয়া দেন আমার উম্মতের বেটার বেটির হেফাজতের লাগি। সুবহানাল্লাহ। এখন জিগাইয়া সবরকারীর লগে আল্লাহ আসল ইকান মাত কি নয় শুনাইছে না
যদি আল্লাহ থাকতো না, আপনি পারবানি আপনার কোন হুকুম দিয়া, আপনার কোন পাওয়ার দিয়া, আপনার কোন অথরিটি দিয়া, আল্লাহর ফেরেশতা দিয়া আপনার হেফাজত করাইতায়। আমলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জানের হেফাজত করে লাগিয়া, তোমার মানের হেফাজত করে লাগিয়া, তোমার ইজ্জতের হেফাজত করে লাগিয়া, সবর করার বদৌলতে আল্লাহ তাআলা ফেরেশতাগুলোরে নিযুক্ত করিয়া দেন। সুবহানাল্লাহ। ফজরের বাদেও যদি ওলা পড়ে মাগরিব পর্যন্ত আরো ৭০,০০০ ফেরেশতা পড়ে। সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ তো সারাই পড়ি, বলে নামাজ পড়বার সময় ওযু লাগে না লাগে না? অতএব ওযু আমরা করি, ও ওযুর সময় কেন? আজ তো উদয় রাফতাবউদ্দিন লেখা বললো, বুঝাই আপনার রাফতাবউদ্দিন নেই নাকিটা আলিয়া সাহেবের পুল খাওয়া কত সময় বাজে বাজে আনা তো কি আইয়া বড়ায় আর আনা তো কি আইয়া উল্টোরায় দেখায় দিল লোনে আত লাঠি আর বাইরাল ওইতো করে দিল লোনে খুদা হাসানা মিসা আজকে ওখান তো আমার রাতে দিল না বেজার হইবে না, তারা বেজার হইন তুমি দেখো ওখান তো বড় আমরা দেশের ঐতিহ্য এক মাদ্রাসা, আমরা দেশের রহমতের কেন্দ্রবিন্দু এক মাদ্রাসা, আমরা দেশের বরকতের কেন্দ্রবিন্দু এক মাদ্রাসা। আজকেও যদি মাদ্রাসা করা যাওয়ার সময় নবীর সুন্নতটা আমার লগে থাকে না, নবীর সুন্নত পাওয়া আইসো কি করে পাওয়া আইসো মাতন না। ও যারা হয়তো না বুঝ যারা তো দেখে আমাদের উত্তরে বড় বড় মোবাইল নিয়ে উঠে দিতা না বুঝলি তারা, না বুঝলি তারা, কিন্তু মাথার পাখি নাই ভাই আইনচল একজন আমি বেজারও যাই না। তুমি সুন্নত আদায় করছো না, তোমার সওয়াব না বলে তুমি সুলা মাতাই বলিয়া আর এই খাতিম গেলা সুল বাসে নিয়ে উবাইয়া আমার বেয়ান গাড়িটা আর শুকাইও না, আবার সারাই ইনশাআল্লাহ আরেকবার ইনশাআল্লাহ আরেকবার ইনশাআল্লাহ হাসাও যদি তকি তাকি দাড়ি মুস কথা লইয়া যদি উঠি যায় তখন আমার নিশ্চয় কিনা জরুরতে পাইছে উঠে যাইতা আল্লাহর বন্দারে সাহায্য করো না, তোমার মাথার তকি এরপরে চুল ওলা যেটা যুবকর মাথার তকি নাই খেয়াল করো একবার দেখো কি আছে বলে এই যুবকর মা তুমি ইয়াদ রাখিও বা পয়সা জমিনো খালি বেঙ্গুলোর টাকা খারায়, বা পয়সা জমিনো চেন্নাইয়ের টাকা খারায়, বা পয়সা জমিনো হায়দ্রাবাদের টাকা খারায়, একদিনও ঘুরালে পয়সা না। আইসটা আমার বাতি আমি ধরছি সকালবেলা আমার বাতি আমার বাড়িতে এসে তোরা পয়সা নিত যাত্রা মারি ধরছি তোর মাথার নাম্বার যাত্রা মারি ধরছি আর তোর আমার গরম করে জলদি মেশিন দিয়ে ও মেশিন দিয়া টান মারি দিচ্ছি অবশ্য লম্বা লম্বা রাখছি একবারে সাফ করলে তো আমার উপরে জিদ করবো, সাফ করলে তো জিদ করবো ও বলছি কতক্ষণ রাখিও বাবা বেজারও হয়নি হাসাও বেজারও হয়নি আল্লাহ বেজারও দর করে যদি ৭ বছর খবর না ইয়ে বেজার তো হয়েছেন না হবো মাত্র কিতাব আসলাম বুঝতে পারবেন আমলের মাত্র আসলাম ওজুর মাত্র আসলাম ঠিক আছে না ওজু ঘরে আমার নামাজ পড়িলাম নাকি আল্লাহ রসুল এক খাদিম এক নাগারে লাগাতার রয়েছেন 10 বছর হয়েছে নবীজির খেদমত করা 10 বছর তার মামুলি কথা নেই খাদিমের বলতে আমি 10 বছর আল্লাহ রসুলের রসুল বানিয়ে বলে দিলাম, আল্লাহ রসুলের মিসওয়াক করে দিলাম, আল্লাহ রসুলের তাহাজ্জুদের মুসল্লি হিসেবে দিলাম। ও আমার নবীজির উম্মতের কথাই বলেছি আমি আমার সরম দিয়ে কাম দিয়ে শুনছি তোমরা যদি একটা আমল করে যাইতে পারো আমার নবী দিয়ে ফরমাইছেন রাইজুল আরবাদে জান্নাতের দেবতা সেই গায় ও দেবতা প্রবেশ করতে বাবা সুবহানাল্লাহ। জান্নাতের 8 দরজা থেকে যে দরজা বাই চাইবাই ও দরজায় প্রবেশ করতে পারবাই তখন জান্নাতের দরজার মালিক আমরা না আল্লাহ। সূরা যুবর আমরা আল্লাহ এই আল্লাহ জান্নাতের দরজার মালিকানা যে আল্লাহ এই আল্লাহ যদি আমরা যে দরজায় চাইবো ও দরজায় ঢুকাই নাই আল্লাহর দয়া আমরা লগে আছে না নাই মাতন তোরা আছে না নাই আর আবার মাতন তোরা আছে না নাই আমার দুষ্টগণ বুজুর্গ হল বা হল বা হল ও নবী যে ফরমাইতা যদি আমার উম্মতে ফজরের নামাজ পড়বার লাগি যদি আমার উম্মতে জুহরের নামাজ পড়বার লাগি যদি আমার উম্মতে তাহাজ্জুদ পড়িবার লাগি
যদি আমার উম্মতে ঈদের দিন ঈদগাহ যাইবার লাগি, যদি আমার উম্মতে আল্লাহর ঘরে তওয়াফ করবার লাগি, ওযুর সময় করে ওযুর লগে একদম মহব্বত একটা আমল, ও আমলটা তার জিন্দেগির মধ্যে আপনাই দেয় সবরের সহিত আর ইয়াকিনের সহিত আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে জান্নাতের 8 দরওয়াজা তার ইচ্ছায় দিবা, যে দরজা তার পছন্দ হইব ও দরজা বাইরে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। আমলটা বলতে রাজি আছেন? বলতে রাজি আছেন? বললে তো করবা ইনশাআল্লাহ। এই আমল করিয়ে যদি ওযু করতে আরো লোকেতে বাইরে হইব ইনশাআল্লাহ। নামাজ আমরা পড়ি মনে রাখবা, নামাজ পড়বার লাগি ওযু করি, আমরা নামাজ পড়িমু সবাই ইনশাআল্লাহ। আরেকবার বলি ইনশাআল্লাহ। او مستوى الوضوء او نماز পড়বার লাগি যে ওযু করি, নবীজি ফরমাইতা ও ওযুটা শেষ হইতে না হইতে কলিমা শাহাদাত একবার তা পড়া। আমলটা করতে হলে হেরান লাগবো, হলে হেরান লাগবো, সময় 1 ঘন্টা লাগবো, তেল দেওয়া লাগবো, লাগবে না কিছু। আমি ওযু করিয়া মসজিদের দিকে ঢুকিয়া, ওযু করিয়া বাহির থেকে ঘরে যাই, ওযু করিয়া মুখ মুছিয়া আর ওই সময় বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবরের সহিত বান্দা যদি পড়ে আর আমি নবীর বাতের উপরে তাকে দিন করে থাকে খাল কিয়ামতের মতো আমার এই উম্মতের নেতা আর বেশি আমি আল্লাহর পছন্দনীয় আল্লাহ 8টা দরওয়াজা আছে জান্নাতের, হে এই 8টা থেকে যেখানে তৈ করব ও দরজা দিয়ে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল 3টা করতাম কই দেই করতাম 3 নম্বর করতাম নি জন্মতলে বানালে তো সবর আশা আছে না নাই সারাই হয় আল্লাহ দুনিয়ার জন্য দাও করো আখিরাত কোনো শান্তি দিলে যখন কইল নি আমরা খালি একে কইল আখিরাতও তো কথা কইল দুনিয়ার শান্তি আর দুনিয়ার ইজ্জত করতে দিলে ওর নাম উল্টায় নি উল্টায় নি না যেটা দুনিয়ার ইজ্জত চাইলো শান্তি চাইলো এগুলোর নাম হলো মিস্টার ফেরাউন। মিস্টার ফেরাউনে কইছে আল্লাহ আখিরাতও যতক্ষণ দিও বরদাস্ত করব, ওই দুনিয়ার বেইজ্জত কাম করব না, দুনিয়ার আল্লাহর নাম থেকে নামখান খাটাইলো না, ইদারে দেয়া মাহবুব হইলা আল্লাহ হোকরা ইলা না বলেন যে আমার বড় মাহবুব হইতা ও পরিমাণ কঠোর দিয়ে আমারে দেনা খানো গিয়া কইতাম নি, কোন জায়গা দিয়া কইতাম নি, কোন সময় কইতাম নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নকল মাহবুব বুঝবেন না, নকল মাহবুদত করে পরীক্ষা করবার লাগি একবার আস্থা দুনিয়ার পানি আল্লাহ ঢুকাইছিলাম। বৈশাখ মাস ঢুকাই গেলে চৈত বৈশাখ মাস আবার বাদে ও অগ্রায়ণ আইছে বন্ধ ফাটা দিছে না দিছে না দিছে না যদি বেজুইতে হঠাৎ পাও হামাই যায় মুরা খাই যায় শিলচর নিয়ে বসে আস্থা সমতল যা আসলো সবগুলা ফাটিয়া চিল্লা হয়ে গেছে। আর সারা এবাদতকারী যেগুলো আসতে ফেরাউনের এবাদত দ্বারা করুন এরাই হলো মাহবুব ও আমার আল্লাহ আমরা এখন বড় হাঁটতেছি পানির লাগে পানি দেও তার বাপে পারবো না দিত তার 14 গোষ্ঠী বাবারে দিতা এখন প্রার্থনায় যদি হয় এই আদাদারের কুট এই বছরের থেকে খুলে যাইব ও হলো দিন পুরা সময় ঘটনা দেওয়াইব না আচ্ছা জলদি দেওয়াইল না আমরা 8টায় হইয়া তো এবাদতকারী যখন গেছেন গিয়া আর সারা কাপড় চোপড় আটাইয়া দরজা লক করিয়া রাইট গর্তনে বাড়াইছে আকাবায় আকিয়া বিয়া পার উঠিছে উঠিয়ে পাত্তর সিফাত হামাইছে আর হামাইতে সময় পাত্তর সিফাত হামানির বাদে নাক আর কপাল লাগাইছে জমিনও খার জমিনও লাগাইছে খার জমিনও আল্লাহর জমিনও নাক আর কপাল লাগাইয়া আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আল্লাহ আপনার রহমান নাম দিয়ে দুনিয়ায় পরিচালিত করদায় দিগার নামি জানি ও মওলা সামান্য দেখাগিনি আর বড়াইয়ের বাহাদুরি ভগবান নাকি সামান্য দেখাগিরা ডুপ্লিকেট খোদা বলছেন আল্লাহ এখনো তোরা ভরে গেছে মাহবুব আপনার দয়া আর মায়া দিয়া আপনার মেহেরবানি দিয়া এই ডুপ্লিকেট আল্লাহ যেটা ভরে গেছি আমি মওলা জমিন খান তো এখান থেকে আমার সিনাইয়া নিও না আল্লাহ আমি ইয়াকিনান উদ্ধার হইয়া আমার এই মহাবিপদ থেকে উদ্ধার হইয়া জানাও
আর জমিনও আমার ইজ্জত খান দাদা করে দিলাম, আর আখেরা তো আপনার মনে যা চায় তা আমার লাগে করিও। খোর আর জারদার ওয়া খান্দে আগে আমি মাতিছিলাম নি না ফরমানে যদি আল্লাহ একবার আল্লাহ হয়ে ডাক দে, আল্লাহ কবার জবাব দেয়? কতবার ভাই আল্লাহ জবাব দিলাইছেন, জবাবও কবুল করে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বাদে খালি নাক আর কপাল জমিন করে তুলছে, আর তুলিয়া দেখে ওদের খাটা গেল পানি বাড়ে। এখন তো মুড়ো যে সময় মেঘ দিয়া পানি বাড়ে, বিয়ানের গুম তুলে উঠে দেখুন নিয়ে আপনার বাড়ির বুক বাজুর বিছরা বাউশ আয় না পানি বাউশ উঠে আটটা করে বিশ্রাম আমরা করিমগঞ্জ বিশ্রাম করি, আপনারা বিশ্রাম করি এখানটা বাউসুরা হয়, বাউসুরা পানি উঠে না উঠে না, মাথা খালি তুলা মারছে, তুলা মারিয়েও বেড়ে সামনে পানি। মাশাআল্লাহ আল্লাহ জায়গা করছে। নাউজুবিল্লাহ কও না, নাউজুবিল্লাহ ধরে বলো ভাই মাইকেলা ভাই মাইকেই না বলে মাইকো সাউন্ড চলি না কও ফুটিয়া কয় মাশাআল্লাহ আর আল্লাহই তো জায়গা করেছে। আল্লাহ বলে দল্লাহ জায়গা করেছে ও বাস হারাইয়া সুবহানাল্লাহ কও না, ও বাস আনিয়া আইতালো বলেন কিনা আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদি বানাইয়া, বাদি বুঝবেন না তারা, বাদি বিবাদি দুই দল বুঝবেন না তারা, বাদি বানাইয়া হযরতে মিস্টার ফেরাউনের কাছে সময় পৌঁছে দিছে। আর আয়া হয় জিবরিল আয়া হয়, ও আমার আল্লাহ আমার এখন বিচার আপনার কাছে, এখন তার সঠিক ফয়সালা দিয়ে দেন। কিতাব বিচার এখন বিচারের সময় নেই, আমার প্রজা এখন খুশির মানে আমার তুকাইত্রা আমার ইবাদত করতা, ও দেখ পানি বলিয়া দিছি আমি আমার ইবাদত দিয়া, আমি আমার আমলাই দিয়া, এখন তারা পানি খাইতা আর আয়া আমার হইতা আল্লাহ রব্বুকুমুল আলা, আপনি হইলা বড় আমরা আল্লাহ। তারা এখন বলে তুই না কিতাব বিচার হইও না, কত দিক বিচার হইল আমার যদি একটা নৌকর থাকে, আর এই নৌকরটাই যদি আমার মাঝখানটা ঘুরে না, আমার হুকুম ঘন্টা মানে না, আমি তারে বেতন দেই, আমি তারে খাওয়াই, আমি তারে রোয়ার টাকা দিই, ও মিস্টার ফেরাউন সাহেব, ও আমার আল্লাহ আপনি ফয়সালা দিয়েছেন এর ব্যাপারে কিতাব ওরা বুদাই বুদাই বুঝেন তারা বুদাই বুদাই বুঝেননি, সুকুম বুদাই বুঝাইছে না, সুকুম বুদাই আসলে তো সুকুম বুদাই বুঝাইছে না, সব বইলা বলছে না, খেয়েছে চিন্তাইছে না, উঠিয়া বলল ইগুতে গুণা ভরমান, ইগুরেও সামনে দেন দরিয়ার পানি দেখা যাক, ও পানি খালি ডুবাই ডুবাইলে মারা মাত বুঝলাম না তারা কষ্ট নেই, কষ্ট নেই, ও মানে ডুবাই ডুবাইয়া খালি একবার ডুবানি আবার উঠানি, আর একবার ডুবানি আবার উঠানি, আর একবার ডুবানি আবার উঠানি, ওরা ডুবাইয়া রাখতো উড়ে রাখতো গুরু হইয়া উঠিত, ওলাই ঘুরে মারা। হযরত জিবরিল এখন হুজুর আপনার রায়টা আমার বড় পছন্দ হয়েছে, কিন্তু আমার নাফরমান করে আমার রায়টা মানতো না, আমি আমার মুখ দিয়ে গিয়া যদি বল, আর যদি আপনার লেখাপড়া করিয়া ওখানটা জেলায় জিজ্ঞেস কোনো দেখবার লাগে, আমি আইছি বেটা আমার পড়াই করবার লাগিয়া, আমার তাই কাগজ আছে কলম আছে, মানে জলদি দে ও খাদ্য টাইম টানার হাতে লেগিতরা যে তার মালিকর নাফরমানি করে ইগুরেও সামনের দরিয়ার পানি ডুবাইয়া মারা, এগুলোর সামনের পানি ডুবাইয়া মারা, তাই কাগজ লইছেন আর লইয়াও গাইব গেছেন। সুবহানাল্লাহ। এখন মনে মনে করিল আচ্ছা তাবুক আমি আমার প্রজাগুলোর সামনে যাই, তারা আমার আনা রব্বুকুমুল আলা বকবা কইছেন যতদিন কইবেন হে বুঝিছে তো কিনা আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখবা, ইজ্জত কান্তা জায়গাত রাখিও বেইজ্জত করিও না, না হইছিল না এমন কাল হইছে আল্লাহ তাআলা মুসারে করে, মুসা তুমি তোমার হাতের লাঠি জমিনও একমাত্র পানির উপরে নিক্ষেপ করো, নিক্ষেপ করার বাদে ও খাটাকাল বরিয়ে আনলে পানি মনে করে এক হাত খাটাকাল যেন পুরা সমান হয়ে যায়, এই সময় মুড়ে আর উপরে মাত্র এক হাতের ব্যবধান থাকেনি, খোঁজ আর কই যায় না নি, খোঁজ 15-20 ফুট 25 ফুট আল্লাহ তাআলা মুসা এক লাঠির ডান্ডা দিয়া পুরা সাগরের পানিতে দুই বাউন্ডারি ওয়াল বানাইয়া রাস্তা করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এ দেশে তার বাহরানি রাস্তা মিস্টারে দেখে বলে চলো পার হয়ে যাই, সারারে আল্লাহ মারি দিয়েছিল, আর তারে আল্লাহ পানির তলে দাবাইয়া লইয়া বলবে। সুবহানাল্লাহ। এবং উঠতো কিনা ও জিবরিল যে আল্লাহ ফরমাইলা তোমার তো ফয়সালা তো জলদি যাও, এর কান মারি দিয়ে তুলে দাও,
ও তুলিছেন গান মারিয়া তুলার মাঝে সারিয়া দিছেন সারিয়া দিয়ালে কয় রব্বি আমান্না মুসা ওয়া হারুন ও আল্লাহ আমি মুসা আর হারুনের উপরে আর মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম আর খালি কয় ও মুসা আমারে বাঁচা ও মুসা আমারে বাঁচা একবার না কয় একবার না আল্লাহ কইলে না ফরমান ও বড় যেটা কিসে একবার ডাক দিছে আমারে আমি তোরে 70 বার জবাব দিয়ে পানি করে দিলাম এরপরে যদি মুসারে না ডাকিয়া হারুনরে না ডাকিয়া আমারে ডাক দিতে একবার আমি আল্লাহ তোরে বাঁচাইয়া দিলাম না বলো সুবহানাল্লাহ মাত লম্বা হইলেন ভাই আমি মাত্র আপনার সামনে আল্লাহ রাসূলে ফরমাইছেন ও 3 নম্বর জান্নাতে যাওয়ার ওয়া আমার নিশ্চয় আমার সবর আছে একটা আমল যদি সংক্ষিপ্ত ভাবে বলি ও যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না 5 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তের নামাজের ফরজ থেকে বাড়ি কইয়া দোয়া করবার আগে আমার উম্মতের কোন বেটায় কোন বেটিয়ে যদি একটা আমল করে যে আমলের নাম হলো আয়াতুল কুরসি ও সুবহানাল্লাহ যদি বান্দা পড়ে একবার আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম বলিয়া ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত যাওয়ার আমার এই উম্মতের ব্যবধান আল্লাহ লম্বা সময় ও কোন গান মাত্র তার মউত সুবহানাল্লাহ খালি মরতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি না সুবহানাল্লাহ এখন জিজ্ঞাসা এই জান্নাতে যাইয়া আল্লাহর দয়ায় না আমরা পাওয়ারে আল্লাহর দয়া আমার লগে আছে না ও আল্লাহ ফরমাইছেন যদি সবর করে দাও 1 নম্বর পুরস্কার দিব তোমরা সবরকারী বানাইও আর লগে থাকবো আমি আল্লাহ এর তো আমার কুদরত তোমার লগে আমার সিফাত তোমার লগে আমার রহমত তোমার লগে বুঝাইতাম পারছি 2 নম্বর পুরস্কার কয়টা 2 নম্বর পুরস্কার শুনতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মতের বেটাইনের প্রতি মুমিনের কাছে একটা আমল করো দিয়া আর সেই আমলটা ইয়াকিন রাখলে যায় রব করে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন তলে বিদায় দেওয়ার সময় তোমার ঈমানের সহিত জমিন তলে বিদায় দিবা ঈমান দিয়ে বিদায় দিবা আল্লাহ ঈমান পাওয়ার লাগিয়া দৈনন্দিন জীবনের যত মেহনত যত মুজাহিদা সারা মেহনত মুজাহিদার ভাবে যদি আল্লাহ রাই পরিমাণ ঈমান দিলেন রাই পরিমাণ ঈমান যদি দিলেন আমার নবী যে ফরমাইছেন এই দলের বন্ধন লাগান নাই হাইলাকান্দি বন্ধন লাগান নাই বরাহর বন্ধন লাগান নাই আসামের বন্ধন লাগান নাই ওয়ার্ল্ডের বন্ধন লাগান নাই এই জমিন আসমানের নিচে যত বড় আছে এক থেকে 10 গুণ বড় এক বেহেশত সুবহানাল্লাহ রাই বরাবর ঈমান হইয়া গেলে কত বড় হবে আল্লাহ তাআলা ফরমাইছেন নবী যে ফরমাইছেন সবরকারী আমি আল্লাহ মওতের সময় ঈমান নসিব করে দিব সুবহানাল্লাহ মওত হওয়ার লগে লগে ও যদি আল্লাহ মওত হওয়ার লগে লগে মসজিদের বাইরে একা নয় না মাত্র না অমুক গ্রামের অমুকের ছেলে অমুক পতকাধিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন কন্যা সারা এখন বাংলা এক শব্দ এখন ইন্তেকাল এগুলো আরবি শব্দ সুবহানাল্লাহ এই আরবি শব্দের অর্থ কি তা জানেননি এনরে এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তরিত হওয়া এক জায়গা থেকে ডুলাইয়া আরেক জায়গা নিয়ে দেওয়া और इन मौसम ना एनर दुनिया शुरू और जगह बदलिया ओ दुनिया में हम शुरू हुआ नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाए इजा उदियल मय्यत फी कब्रिही फी कब्रिही आता मकान बंदा ने समय कब्र लगा और कब्र लगाने बाद अल्लाह कुदरत तकी दुनिया उपरिष्ठा प्रयोग होने देवा है এই দুইজন উপরিষ্ঠা আমার নবী আল্লাহর বন্দারে পানি দিছানি ও কবর উঠাইয়া বুয়াইয়া রাখুন সুবহানাল্লাহ বুয়াইয়া 3টা প্রশ্ন হলো জানেন আপনারা প্রশ্ন আল্লাহ আগে বললেন আল্লাহর সিস্টেম হলো রহমান আল্লাহ এক সিস্টেম দুনিয়ার মায়া হলো দুনিয়ার দয়াল হলো দুনিয়ার দাতা হলো তারা এক সিস্টেম মোবাইল আমার কিছু দিবার লাগি আমার মায়া করবার লাগি প্রশ্ন হল না প্রশ্ন আম করিয়া রাখুন কোন সারা প্রশ্ন তুমি
আর হিকারে পরীক্ষা দিয়াবো আমি এর বাদে লুকাই লুকাইয়া দিব 4টা 5টা 10টা প্রশ্ন ও বন্ধুর আনসার সঠিক করতে পারো ফার্স্ট ডিভিশন হাজার হইয়া না মিশা হইয়া যদি কোন খবর পাওয়া হয়ে যায় যে মেট্রিকের প্রশ্ন লিক আউট হয়ে গেছে পরীক্ষা জায়গা থাকে না পরীক্ষা দিলে মাথা না তোরা আল্লাহ প্রশ্ন দুনিয়া শুরুর লগ্নে লিক আউট হয়ে রাস্তা দুনিয়ায় মানুষের সামনে আউট করছেন 1 নম্বর প্রশ্ন মার রব্বুকা 2 নম্বর প্রশ্ন ওয়া মা দীনুকা 3 নম্বর প্রশ্ন ওয়া মান নাবিয়ুকা আমিও 3টা প্রশ্ন করাইব আমার ফেরেশতার মাধ্যমে তোমার স্থানান্তরিত করার বাদে তোমার ইন্তেকাল করার বাদে তোমার আলোরে বরজহ দেওয়ার বাদে যদি জবাব দাও ফেরেশতা বলছে কইবা আপনার জানা আছে তুমি কোনভাবে সঠিক জবাব দিবা সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে আওয়াজ পৌঁছাইবা আফরিশু বিল জান্নাহ কোনা সুবহানাল্লাহ আমার বান্দারে জান্নাতের লিবাস লাগাইয়া দাও ওয়া আলবিসু জান্নাতের বিছনা লাগাইয়া দাও ওয়া আলবিসু বিল জান্নাহ আমার বান্দারে জান্নাতের লিবাস লাগাইয়া দাও ওয়া ওয়াফতাহু মিন বাবিল জান্নাহ আমার বান্দার আর আমি আল্লাহর জান্নাতের মাঝখানে যে বেড়া যেটা আছে যে বেড় যেটা আছে যে দেওয়াল যেটা আছে যে আড়াল যেটা আছে ওটা হরাও একটা দরজা কাটিয়া দেও জন্নতর গ্রাম জন্নতর খুশবু জন্নতর ফল জন্নতর ফুল জন্নতর মেওয়া সারা আমার বান্দার কবরও পৌঁছে দেও যেন স্থানান্তরিত হইয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই জমিনে থাকা অবস্থাতে সাল্লাল্লাহু আমল ও জিকির তুমি তাকে বলবে একদিন তাকে বুকো এই কবরে দেওয়ার লগে লগে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টা প্রশ্নের জবাব দিবার লাগি তোমারে আল্লাহ তাআলা সাহায্য দান করবা সুবহানাল্লাহ তুমি সাহস পাইবা জবাব দিতে পারবা জবাব দেওয়ার মানে শেষ নেই শেষটি জবাব দেওয়ার মানে শেষ নাই নবীজি ফরমায় ও হাদিস শরীফের আগে আইছে ও জবাব দেওয়ার বাদে তোমার জবাব সঠিক হয় 40,000 বছর তোমার গুণ লাগাইয়া রাখা হবে সুবহানাল্লাহ বেঠিক যদি হয় তাহলে আল্লাহ ফরমাইবা আলবিসু বিন নার আগুনের লিবাস লাগাইয়া দাও ও আফরিশু বিন নার আগুনের বিছনা পাতাইয়া দাও ওয়াফতাহু মিন বাবিন নার আমার এই নাফরমানের লাগি জাহান্নামের দরওয়াজাটা খুলিয়া দেয় আর জাহান্নামের দরজা খোলা গরম জাহান্নামের লিবাস লাগাই গরম জাহান্নামের বিছনা লাগাই আগুন এই আগুনের বিছনা আগুনের পোশাক পরিয়া আগুনের দরজা খোলা অবস্থাতে তুমিও রইলা 40,000 বছর এর বাদে কোরআনে কারীমের আয়াত আল্লাহ ফরমাইতা আমি হুকুম দিলাম ইসরাফিলকে একবার না তুমি বাজাও বাসি বাজারে বাজে ইজাস সামাউন শাক্কাত আল্লাহু আকবার বলো যেই মাত্র ডাক দেওয়া হইব যেই মাত্র আওয়াজ দেওয়া হইব যেই মাত্র বাজানি হইব আসমান ফাটিবে আল্লাহু আকবার বলতে জানি কোন ধরনের বাধা দিব আসমান ফাটিয়া টুকরা টুকরা হইয়া জমিনে পড়া হইব ইজাস সামাউন শাক্কাত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতার বয়ান দিতা আস্তা সূরার মধ্যে আল্লাহ কিয়ামতের ভয়াবহতা থেকে আমরা সারারে হেফাজত করব আমিন ও 40,000 বছরের বাদে আল্লাহ উতারির বাদে নেকি আর বদি আগে একবার বলে আসি আল্লাহ দুয়ার বদলা সওয়াব দিবা নেকির পাল্লা দিয়া গেছে পারা এখনো যে সময় বান্দা গিয়া উঠিব আল্লাহর সামনে এই বান্দা যদি সবরকারী হয় মার্জনা আছে আপনারা মাত্র বলে পুরো মূল করার ইয়াদ আছে তো বান্দা যদি সবরকারী হয় আর সবরের ইয়াকিনকারী যদি হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠার লগে লগে জোয়ানকে কিয় খাটাইছ দিগাইতা না মান কিয় বড় দিগাইতা না ইলম কিয়া হজরত দিগাইতা না হায়াতে জিন্দেগি কিয়র মধ্যে বড় বছর আল্লাহ না দিগাইয়া পরে লোক দিবান আমার আমল গাইলা তো সুবহানাল্লাহ আরেকবার বল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান মুতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা যদি আমি আল্লাহ জমিনে তোমরা সবর নামক ইবাদত করতে পারো আর সবর করিয়া ইবাদতের ইয়াকিন যদি বুঝাইতে পারো আমি রব্বুল আলামিন খায় কিয়ামতের মতো তোমরা না আমল দিব দাইনা তো যে দাইনা তো তোমার কারণে হায়াত জিন্দেগি সম্পর্কে বুঝাইতাম না মাল সম্পর্কে বুঝাইতাম না দৌলত সম্পর্কে মাল সম্পর্কে
সম্পর্কে জিগাইতাম না, ইলম সম্পর্কেও জিগাইতাম না, আর যৌবন কাল সম্পর্কেও জিগাইতাম না। যদি জিগাইলেন বাবা তোমার যে যৌবন কাল দিছিলাম, তোমার জোয়ানকে দিছিলাম, কিওর মধ্যে বয় করছো? আমরা তো এক জবাব ছাড়া দুই জবাব খাইতাম না। বর্তমান কোন যুব সমাজে হইতাম নি জবাবটা কিতা হইতাম নি? বর্তমান কোন যুব সমাজে জবাব দিব হইব আল্লাহ এই যে আমার যৌবন কাল যেটা দিছিলাম, আমার আব্বার কাছে আমি ফয়লাও বাজ্জিত দিয়ে কইছি, যদি মোবাইল দেলাও বিপদ হইয়া, যদি মোবাইল দেলাও রিয়েলমি লইয়া, যদি মোবাইল দেলাও আইফোন লইয়া, আর যদি মোবাইল দেলাও আমার অপ্পো লইয়া, তেগলা ক্লাস করবো। বাবায় ফরাইবার লাগি, মানুষের মানুষত্ব দিবার লাগি, জমিন বেশিয়া নাই ইজারা দিয়া, না বড় ভাই টাকা আনিয়া আমার জিবরে ঘুরাইবার লাগি মোবাইল দিসলা। দেওয়ার পরে এই যৌবন কাল এই মোবাইলের মেসেজ দো, এই যৌবন কাল ও মোবাইল হোয়াটসঅ্যাপ, এই যৌবন কাল ও মোবাইল ফেসবুক আমাইয়া বন্ধু বান্ধবর লাগে মিলাম করিয়া আমি আমার যৌবন কালকে অতিবাহিত করে দিয়েছি। এখান খারাপ হওয়ার কিছু আসেনি। মাতন না তোরা কোন যুবকে কইতে বারবার ঘুমাইবার আগে মোবাইল সুইচ অফ করে নিয়েছি, এর বাদে ওযু করছি, এর বাদে গিয়ে দুই রাকাত নামাজ পড়েছি, এর বাদে বিছনা উঠেছি, উঠি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া হইয়া দোয়াইছি। এটা আসনি ঈদ হলো আজকুর পিন্ডালে বয়াত করব আসলে না, বরং জয়কাল হইতে ভাই আমি আসলাম আনন্দর বাজারে থাকা অবস্থাতে যদি চার্জ পুরা কমে গেছে, বাড়ির যাওয়ার লগে লগে বরং দুটো বই নয় না বড় কোন বস্তু বউটো লাগাই বাইরে ইসলাম ইগু খুলিয়াও লগে লগে এক থাকতে আমার বোন তিন আমি ঢুকাইছি, দোকানের মাঝে ফ্রেশ হয়েছি, এর মাঝে খাবার পেয়েছি, খাইয়া শেষ করিয়া বিছনা উঠবার আগে অগু আত লইয়া বালিশর দ্বারত হইয়া টিভিয়া দেখিয়া দেখিয়া এমবি যত সময় শেষ হইছে না ঘুমাইছি না মাথা না চালাইছা। মাতন্না তোরা ও যদি আল্লাহ দিকাই তো চায় জোগাড় হবে ঘুমাই না, যদি দেই না দেবা না দিলে যদি কই হলো গিয়া তেরা চাক্কা করতাম লুকানো কি করতাম আল্লাহ গলমাইবার দম লাখ ইতাও রিমোট আমারটা গেছে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব রিপোর্ট তুমি জমিন মোবাইল দিয়ে কইছো, আগান দুনিয়া এলা নি করছো, মুদরসার এলা দুনিয়া এলা নি করছো, ছাত্ররা দেখিয়া বিস্তারি করছো, উলামায়ে কেরামে দেখিয়া এরা বইছকে নজরে চাইছো। আর বাদে বিয়ার কইবা আল্লাহ রায়গুরুর বলেন নজরুল ইসলাম আইসলা সব দুনিয়া কইয়া ওয়াজ শুনছি আর দুনিয়া আমল করছি। আল্লাহ কইবা আগে আর বাড়িছলা সিসি ক্যামেরা আমাটাই আছে। সুবহানাল্লাহ, আমাদের সিসি ক্যামেরা আছে। আল্লাহ বার করবা সিসি ক্যামেরার ডক্টর। সুবহানাল্লাহ কোনা আর বার করার লগে লগে আল্লাহর বান্দার মুখো আল্লাহ মোহর মারি দিবা। একবার আল্লাহু আকবার বলবো, আল্লাহ তাআলা মুখে মোহর মারবা কিনা? আল্লাহুম্মা নাফিরু আলা আফওয়াহিহিম, আল্লাহ মারবা কি মাত্র ব্যবহার করে এটা শক্তি আল্লাহর আছে না নাই? ও আল্লাহ বলতে আমি তোর মুখ মোহর মারবো আর সামনে সিসি ক্যামেরা ধরিয়া বলবো আর সিসি ক্যামেরা রিমোট দিয়ে টেলিমু উঠাইমু ও দেখবে কোন দিন মেসাবে সালাম করলে আসি কোন দিন মেসাব হল লাগি তুই বেয়াদবি করলে, কোন দিন মুদসবাই হে প্রতিবন্ধক নজরে চাইতে, কোন দিন তালবার লাগিয়ে হবার পর তুমি তোর মাথায় ঘুরাইছে। ও সম্পূর্ণ সময় আল্লাহ দেখাই দিবা। দেখানোর পরে বন্দায় হইল মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এখন তো মুখের মধ্যে মোহর লাগানো মাধ্যম ভারিয়ান নয়। ওই দিকায়ার আল্লাহ এই ক্যামেরাটা সুন্দর ক্যামেরা, এই কিতাবটা সুন্দর কিতাব, ইগান নেহত পারো খেয়ে ইগান খেয়ে কে শুনে করতে হলো। আল্লাহ যেদিন দিলে তাইলো এটাও শুধাই যায় না, প্রকাশ করলাম যা তাও শুধাই যায় না। আল্লাহ সারাদিন লিপিবদ্ধ করে পাই যায় না, এখান থেকে বুঝতে পাই যায় না। আল্লাহ আজকে আপনার সামনে থেকে শুকিয়ে যাওয়ার আর কোন রাস্তা নাই। মাথা সানি ও দিন দুনিয়ার নবী দিয়ে বলবেন জমিন থেকে অবস্থা করতে পারে না ইবাদত লাগবে তাই যদি বানাবো আর সবর একই মুখের মধ্যে দিয়ে বলো আল্লাহ না আমায় আমল দিবা তাই না তো আর দিয়া একটা প্রস্তুত করি তোমার খারাপ করিয়া আল্লাহ তাআলা দিবা তোমার জন্য। সুবহানাল্লাহ। এখন সবর করতে হইলে ভাত খাইলেছি মজায় খাইছি উঠে কই জানি আলহামদুলিল্লাহ।
পানি পান করা শেষ হয়ে গেছে, শেষ হওয়ার বাদে ওই আলহামদুলিল্লাহ মাত্র না তোমার কষ্ট নিয়ে তারা ও যে আলহামদুলিল্লাহ দেখা হিকিলাম মসজিদের ইমাম সাহেব ছাড়া ইকরাম পারছি মাত্র তোরা আর মসজিদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে ইকরাম দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার জরুরত আছে মাত্র না দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা থাকে না আলহামদুলিল্লাহ আওয়াজ শ্রবণ মাত্র শ্রবণ যদি যায় না মসজিদের ইমাম পাইমু আর যদি পাই নাই আর ইমাম দেবর আওয়াজের দ্বারা আলহামদুলিল্লাহ মুক্তাকে বুকের যদি মরিছি একই মুক্তাকে বুকের যদি মরিছি আল্লাহ দিবা এই তিনটা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হইল আমি হইলাম সবরকারী, 2 নম্বর পুরস্কার হইল আমি আমার আল্লাহ তাআলা ইমাম দিয়া দিবা বিদায়, আর 3 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা আমার আমল দিবা আমার জান্নাত। সুবহানাল্লাহ বলতে না এই তিনটা পুরস্কার পাইতে রাজি আছেন, পাইতে রাজি আছেন বড় কম মানুষ পাইতে রাজি আছেন মনে মনে করা হুজুরে ও কিন্তু বেদা করে ও কিন্তু বেহেশত বানাই দিতাম, বিশ্বাস করেন আমি বেহেশত বানাইতাম না। আমি হাইলাকান দিতাম আমার বড় আমার হরিমন্দ যে কোনো প্রোগ্রাম নাই আমি বেহেশত বানাই না, আমি বুঝাইয়া লাইলো আনি আল্লাহর মেহরবানি বুঝাইয়া লাইলো আনতে। গতকালকে হয়তো আপনারা লাইভ দেখলেও দেখতে পারবা, গতকালকে মুদরসার প্রোগ্রাম করছি যে মুদরসার নাম হলো ইমাম গনি মুদরসা। এই হাইলাকান্দের জন্য খুদাই খুদাই মৌলানা নুরুল হক সাহেব বলে একজন ইমাম মন্দির আসা ওয়াজ নসিহত করিয়া আজকে জমিন করে বিদায় নুরুল সাহেব খান লোক মৌলানা আব্দুল রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাউল কবির লোক মৌলানা শামসুল ইসলাম সাহেব বেলালি তার রহমাতুল্লাহ আলাইহি কানার নগর ওর লোক বুজুর্গ নুরুল হক সাহেব কানার মুদরসা দিয়া কালকে মাগরিবের ওয়ালা প্রোগ্রাম করছি, 1.5 ঘন্টা প্রোগ্রাম করছি, 1.5 ঘন্টার ভিতরে 8 লক্ষ টাকা ইন্তজাম হয়েছে। সুবহানাল্লাহ 8 লক্ষ টাকা ইন্তজাম হয়েছে। সিমেন্ট আমি 165 বেগ করার বাদে আর আমার সময় নাই, আমি আর পারি না। ভিত্তি স্থাপন হইতো ছাত্রাবাস করাইবার লাগিয়া এই ভিত্তির লাগিয়া আল্লাহর বান্দা হলে কিছু মানুষে এক আল্লাহর বান্দায় 22 টিএমর এক গাড়ি 16 টাকা দেখান দেখুন, 16 টাকার ডাম্পার দেখান দেখুন, ও ডাম্পার 22 টিএমর এক গাড়ি দিয়েছে। 22 টিএম পাথরের দাম বর্তমান বাজারও 66,000 টাকা। সুবহানাল্লাহ 66,000 টাকা। এখন দিকে যান আলহামদুলিল্লাহ আওয়াজ এই মুদরসার বদৌলতে 2200 টাকা পাইছো না মাত্র না কি দেবা করে থাকি ফিরিয়া মাত্র না কি পাইছো না পাইছো না যদি পাইয়া থাকো এখন আবার দিকে যান এই মুদরসার জরুরত আছে না মাত্রই তো আছে না আর একবার তো মাত্র আছে না যদি মাদ্রাসার জরুরত আপনার থাকে তো এই মাদ্রাসার কথা ইন্তজাম এটা পুরো আমরা করা লাগবে না আসমান থেকে পরিষ্কার হয়ে যায় মাত্র আপনারা ভালো লাগবো তো করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। যদি করতে রাজি পাই নাই তো হইলেও পুরস্কার দিতাম স্যার আল্লাহ ফরমাইবা যদি সবর নিয়ে মুদরসার কিনারা লস সবর নিয়ে মাদ্রাসার কিনারা লস আর মেলা যদি বুয়াত তাগস আর বুয়াত তাকি তাকি যদি মুদরসার পুরো তালবাত তাকিয়া এই মুদরসার পুরো হাদিস সাহেব তাকিয়া এই মুদরসার পুরো আলিমে দিন তাকিয়া আলহামদুলিল্লাহ আমল গন্ডা লেগে দিলাম তাহলে 1000 বছর আল্লাহর ঘর ঢুকিয়া 1000 বছর আল্লাহর জমিনে খাওয়া নফল ইবাদত করিয়া যখন জব পাইতে আল্লাহ রাব্বুল আলামিন তোর নামে আমলত করতেন সবকে চরমে সুবহানাল্লাহ। এখন দিকে যায় যদি মাদ্রাসার উলামায়ে দ্বীন যারা আছে এই মাদ্রাসার হুফাজ কালাম যারা আছে এরা মুখ মে সাইলে সওয়াব হইব না বলো মাত্র এরা না খুললে সওয়াব হইব না বলো মনে মনে করে এরা না কিলা মত তাই আবার লাগাতে দিও ভাই ওরা নেই লাগাতে দিও ভাই তাই না আমার খবর ভাই তাই না আমার দাও লিখিতে দিল আপনারা লাইনে নবী খোয়া হইছে না, আপনারা ওরা সাথে আম্বিয়া খোয়া হইছে না, মৌলানা আফতাব দেখা হইছে না এই নবী এই মুদরে হে রুদু দেখা হইছে না এই নবী এই মুদরে হাফিজ সাহেব দেখা হইছে ওয়ারাতুল আম্বিয়া। এরা চেহারার ভাষা এরা মাত যদি হলো এরা দাঁড়ে যদি 1 সেকেন্ড সময় পর নেক নজর থাকে বর বদৌলতে আমার নবী যে ফরমায় 1000 বছর নফল ইবাদত সমান সওয়াব। একবার ড্রাইভার টাইম দিছো 100 না 500 টাকা
500 টাকা আল্লাহ তাআলা আমার ভাই এই 500 টাকা কবুল করুক শুনে কই আমিন আর একবার কই আমিন ও দুইজন আর 500 পাইছি আপনারা বলেন মুদসিরের দলিলে ফায়দা হইব এবং যদি দলিলে ফায়দা হয় এখানে দলিল ফুরাইতে তানবার হাদিরিতে তানবার লাগি হইলে উলামা একরামের বেতন দেওয়া হইলে বিল্ডিং বানাই হইলে সকি বানাই হইলে এই মুদসির ইন্তজাম পুরা করবার জরুরত পড়লে আমরা পুরা করতে রাজি আছি রাজি আছি আমরা রাজি আছি খেয়ে রাজির টাকা কন্ট্রিবিউশন আল্লাহ আপনি দেখিও কোন কোন আত্মজের কোন আত্মজের আল্লাহ আপনি দেখিও আল্লাহ যে বাকি রয়েছে মুদরফানের তাওয়ার লাগি যদি আর পারে না পরামর্শ দিয়া যদি পারে না সময় দিয়া আর যদি পারে সময় পরামর্শ মাল দিয়া তাওয়ার করবার লাগি আমরা সারা আপনার কাছে আদায় করতে হবে আরেক কথা করতে হবে আপনার বলছেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আমাদের কবুল করবা ওসব করি আমিন এই দুস্তর বুজুর্গ কোন মুদসসালাম জরুরত পুরা করবার লাগি বা টেন্ডার হানি ইন্তজাম করবার লাগি এই মুদসসালাম তাইলা বাসাইয়া রাখবার লাগি এক নম্বরে আল্লাহর একদম বন্দায় সওয়াল যারা আল্লাহ তৌহিদ দেন একদম তাখালা ওসব দেখি আর খালাউলা আল্লাহর নবীর মুদসসাল যে অংশটা দিতায় ওই মতটা দিতায় যে অংশ দেওয়ার ভূমি করতে নামাজ আমল বাইতায় দাঁড়িয়ে করো ইমান বাইতায় কবর আর জমিন ও সবর কামিয়ে যায় আল্লাহর জন্য পাওয়ার উদ্দেশ্যে আসলে আমার কোন ভাই একদমটা 1 নম্বর 5000 আল্লাহ যদি আপনার কোন বন্দায় অত্যন্ত থাকুন 1 নম্বরে 8 ঘন্টা উঠাইয়া আপনার বন্দায় দিয়া এই মুদরসার সাহায্য দিয়া 5000 টাকা ইন্তজাম করাইয়া দেও শুরু হইল আমিন আরেক বাতা হই আমিন আরেক বাতা হই আমিন সে সবাই দায়িত্ববান এই জমিনে একটা তিনটা মাশাআল্লাহ আমার ও এক সাইডে আপ উঠাইছেন সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা সবে আপনার বন্দারা তোমায় ভুলিয়েছিলাম আল্লাহ আপনার পূর্ণ 70000 ফেরেশতা আর খোদা ফেরেশতার চক্ষু আপনার বন্দার আকল বাড়ি দিয়ে দেও শুরু হইল আমিন আল্লাহ আপনার বন্দারই সবর হবরটা আপনি আল্লাহ ভগবান পুরস্কার কই দাও শুরু হইল আমিন আমার ভাইয়ের নাম কিটা সেলিমউদ্দিন সাহেব ঠিক আছে আব্দুল খালিক সাহেব নারে তাকবীর প্রত্যেক বছর দলাই অঞ্চল হয় আল্লাহু আকবার কেবল সিল বলি আমি জানি না আসুন নিশাইলা আল্লাহু আকবার বলে গুসা করেন তো আসুন আসুন নিতে ঠিক তারপর না আল্লাহু আকবার শব্দ অর্থ হলো আল্লাহ সব তাকিয়া বড় বড় প্রশংসা ছোটদের সময় করে এই সময় বড় প্রেম বড় ভালোবাসা বড় স্নেহ বড় মমতা ছোটর ভাই হয় না হয় না যদি কয় আর বড় প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মমতা পাইতা যদি যায় বড় করে একবার তারপর নারে তাকবীর নারে তাকবীর জনাব আব্দুল খালিক সাহেব নম্বর 5000 টাকা আল্লাহ আপনার বন্দা জনাব আব্দুল খালিক সাহেব আল্লাহ আমরা সব আপনার রহমত করতে আমরা আল্লাহ আল্লাহ আপনার বন্দা আপনার সিফাতি নাম দিয়ে আমরা আপনার বন্দা নাম ধরে করেছি আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বন্দা নিবাস তাআলা থেকে 1 নম্বর প্রতিশ্রুতি আল্লাহ আপনার কবুলার মঞ্জুর করবে আল্লাহ আপনার বন্দার জমিনে মুর্দাগান জিন্দেগান তোমার করিয়া দাও আয় আল্লাহ তামাম মুর্দাগান কবর ও বলিতে আমাদের বলি সুলতান ও রব্বুল আলামিন খাইতে আমাদের সরকার বেদমতে আপনার বন্দার নাম আমল ঘন্টা আল্লাহ বন্দার বাবুল ঘন্টা আমল ঘন্টা দাই অক্ষর দেওয়া দিও আর জান্নাত করবে তো করবে আমার ঘন্টা দিও শুরু আমিন আরেক কথা বল আমিন আরেক কথা বল আমিন আল্লাহ আপনার বন্দা আব্দুল খালিক বলে 2 নম্বর যদি আপনার কোন বন্দা একটা কবুল হয় আল্লাহ 2 নম্বর একদম তার আচ্ছাটা উঠে যাও আল্লাহ তাআলা একজন বন্দা দিয়ে আরো এই মুদরসার সাহায্য লাগিয়া 5000 টাকার ইন্তজাম আপনি আল্লাহ আমিন আসেননি 2 নম্বরে আমার কোন ভাই কোন বন্ধু কোন বাপ
আল্লাহর নবীর মুদজ্জাল সাহিত্যের লাগিয়া 2 নম্বর 5,000 টাকা, 3 নম্বর পর্যন্ত কইম আর কইতাম না ইনশাআল্লাহ। ও 2 নম্বর 5,000 টাকা আমার কোন বাইয়ে দিবা, হিম্মত করে জলদি আটকানটা হলে আপনার সম্পদ থেকে আল্লাহ ফরমায় তুমি করে তুমি শেষ করো না না, আমার কোরআনের আয়াত হলো আমার বান্দা, আমার আল্লাহ বলে আনতুম তাদরাউনা, এটা তোমরা বলে তোমরা শেষ করো না না, আমি আল্লাহ বলে আম নাহনু যালিউন, আমি আল্লাহ শেষ করব। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করায়, আল্লাহ মায়া করায়, আল্লাহ রহমত দেওয়ায় বন্ধটাকে দান বাড়ি দিয়েছে। আমি মুসলিমদের দুয়ার বাদে আল্লাহ যদি হিদান আবার করাইয়া দানোর মাঝখানোর তৈরটা সামনে এনে কোনো বেটায় বার করাইতা ও আল্লাহর সম্পদটাকে আল্লাহর দেওয়ার লাগি। আল্লাহ কোন বন্ধা আসো 2 নম্বর 5,000 টাকা হিম্মত করে একবার তা করে চাই, একজন দেয় 2 নম্বর 5,000। আল্লাহ আপনার বন্ধা জানে আপনি কবুল করো, যারা জানে আপনি তৌফিক দিছো আল্লাহ, তার দিলখানটা একবার তামাইল করো। আপনার কুদরতের 2 আঙ্গুলের মাঝখানে যদি আপনার বন্দার দিল হয় আর তৌফিক যদি আপনার বন্দার পাশে বা আল্লাহ আমরা জানি না যে আপনার বন্দার দিলখানটা আপনি করে দেও শুরু হই। আমিন। আসেননি 2 নম্বর কেউ জলদি কইলেন ভাই, 2 আর 3 কইবো বাস সাইড কইতাম না ইনশাআল্লাহ। ও 2 নম্বর 5,000 টাকা আমার ভিআইপি স্টেজ থেকে যদি আল্লাহর কোনো বন্দা তা বলেন আল্লাহ সামনে তৈরি রাখুন, জানো আল্লাহ তৌফিক দিয়েছেন 5,000 টাকার লাগি। আপনার মূল্য দেওয়া হইব মাসে 1,000 দিবা, মাসে 500 করে দিবা, 10 মাসে 5,000 টাকা দিবা। আল্লাহর কোন বন্দা আছেন একদম তামাশা মাশাআল্লাহ। ওরে একবার আতুর জৌদসর ওলা আতুলি আতুলার মানে আমরা সবে তৈরি রাখবা। আল্লাহর কসম, আল্লাহর কুদরতের ফেরেশতায় আত্মা চাইবা, চাইয়া আল্লাহর খবর করবা। আল্লাহ আমি আমার বন্দারে কবুল করিলে নাম সুবহানাল্লাহ। আমার এই ভাইয়ের নাম কিটা? নাজিমউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব নাজিমউদ্দিন সাহেব 2 নম্বর 5,000 টাকা, জনাব নাজিমউদ্দিন সাহেব 2 নম্বর 5,000 টাকা। আয় আল্লাহ নাজিমউদ্দিন ভাই 2 নম্বর 5,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ কান গুন্ডা উদ্ধারে মাফ ফরমাও। আয় আল্লাহ কান কিয়ামত পর্যন্ত আপনি মওলানা নামা আমার বন্দারে রেখে দিও, মার সন্তানদের রাখা দিও, বাবার সন্তানদের রাখা দিও। ও রব্বুল আলামিন দৈনন্দিন জীবনে আপনার হবিব ফরমাইছেন আপনার দিনের লাগি আপনার বন্দা এসে সাহায্য করে। আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়ে পুরস্কৃত হইয়া যায়। 1 নম্বর পুরস্কার বুঝি দেবেন আল্লাহ আপনি বুঝি আপনার বন্দার ইজ্জত বাড়াই দাও। আল্লাহ আমার ভাই নাজিমউদ্দিন ভাই ইজ্জত বাড়াই দাও, ইজ্জত কান্তা বাড়াই দাও। আয় আল্লাহ মানবের মধ্যে ইজ্জত দাও, আওলাদের মধ্যে ইজ্জত দাও। আয় আল্লাহ বন্দার মধ্যে ইজ্জত দাও। 2 নম্বর আপনার হবিবে ফরমাইছেন হায়াত বরকত দাও। 3 নম্বর আপনার হবিবে ফরমাইছেন দৌলত বরকত দাও। আল্লাহ আল্লাহ আপনার বন্দারে দৈনন্দিন জীবনের तमाम বরকত দিয়া আপনি আল্লাহ বরকত ময় বাড়িয়ে দেন সবে হই আমিন। আর আল্লাহ 3 নম্বর যদি আপনার কোনো বান্দা আমার কোনো বন্ধু যদি তখন দেওয়া আল্লাহ আপনি বলেন ইব্রাহিম খলিলুর নবীর বন্ধুত্ব স্থাপন করলেন, সেই অবস্থাতে আপনার বন্দারে বাড়ি দিয়া 3 নম্বর একজন ব্যক্তি দিয়া 5,000 টাকার প্রতিশ্রুতি মজলিস থেকে আপনি আল্লাহ আসিনি ভাই এখন 3 নম্বর একজন তা মাত্র 5,000 শেষ মানাজার সব বারাকার। আয় আল্লাহ 3 নম্বর আপনার যে বান্দা 5,000 টাকার প্রতিশ্রুতি দিবা আমরা দোয়া করব আল্লাহ তার বান্দারে আয় আল্লাহ 1 নম্বর 2 নম্বর যত সওয়াব দিবা সেই সওয়াবের লাগে আপনার বান্দারে 3 নম্বর সওয়াব দিয়া আপনি আল্লাহ মানাবার ঘর করিয়া দিও সবে বলি আমিন। সে আছেন 3 নম্বরে 5,000 আল্লাহ কত বড় এলাকা, কত বড় সমাবেশ, প্রত্যেকে 3 জন মানুষ 5,000 টাকার তৌফিক ওয়ালা নাই নিশ্চয় আছে। দিল পদিকে একবার ঘুরাও আর একবারটা আমার মাত্রা হইয়া তুমি তোমার মাত্রা না হুনবার লাগি সব গুটা হলে একবারটা মুজো চাই আর মুজিয়া যদি পয়সা দেখি দাও কে দিও না আর মুজার বাদে আল্লাহ চলবো লাগে। একদিন ওলা মুজিবায় বাবা, একদিন ওলা মুজিবায় ভাই, একদিন চোখ বন্ধই দো ভাই। আর এই গড় এখানে দেখতায় না, এই গাড়ি এখানে দেখতায় না, এই ব্যালেন্স এখানে দেখতায় না, এক কথাও লোকেও আর দিত না। এর কারণে যদি তাকেও 3 নম্বরে আবার কোনো বাপ কোনো ভাই একজন তাই হিম্মত করে বলছেন জলদি কম, আমি চাইছিলাম 7টায় শেষ করতাম, 7:15 বাজে গেছে জলদি কম একজন তাই 3 নম্বরে 5,000 টাকা। আল্লাহ যদি তখন আপনার কোনো
বন্ধা তাদেরও দি পুরা করে দিলাও 5,000 আমি আসেননি জলদি আসেননি যদি তখন না আমি বাধ্য বদলাইতা আমি এসেছি আইতা ও এসেছি আইতে দিয়া 5,000 না 250 টাকা পরে মাত্র মাসো 250 করে মাসো 300 হইলে 500 হইলে 500 মাসে বললে হয় 6,000 1000 মাসে বললে হয় 12,000 এক বছর 1000 হইলেন না 500 হইলেন না এক মাসে 250 টাকা 12 মাসে মাত্র ওই 3,000 টাকা জি মাশাআল্লাহ 3 নম্বর ফজলা পাইছি একবার বারবার কইতা আলহামদুলিল্লাহ আমি আমার ভাই বুঝিনা ভাই তুমি আমার ঘরে তুমি দাও আমি আপনার বুঝিনা ভাই তুমি দাও আমি যেন সমুদ্রের ভিতরে আল্লাহর তো আমার কইছে আল্লাহ যদি আপনার কোনো বন্দায় আপনি কবুল করো আপনি তৈয়ার করে দাও আল্লাহ তৈয়ার করছেন না যদি আল্লাহ তৈয়ার করেন আল্লাহ শুকরিয়া একবার আদায় করুন বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমার দুই ভাইয়ের নাম কি তা কুরবান আলী সাহেব নারে তাকবীর জনাব কুরবান আলী সাহেব 5,000 টাকা জনাব কুরবান আলী সাহেব 5,000 টাকা আল্লাহ আপনার বন্দায় ভাইরা কবুল করবাও আল্লাহ আমার নালায়াতে 3 বন্দার সার্ভিস আল্লাহ আপনার বন্দায় 3 গুণে দিয়েছেন আল্লাহ আয় আল্লাহ মওতের সময় রাখো মওতের নিদান করি বাঁচাইয়া ঈমানের ইয়াকিন গন্তা পয়দা করাইয়া এই জমিন গন্তনে বিদায় গন্তা দিয়েছেন আমিন নম্বর বাদে মাশাআল্লাহ আমার ভাইয়ের নগদ দিয়েছে বল আলহামদুলিল্লাহ আরেকবার বল আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন তাআয়ালু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআয়ালু আলাল ইসমি ওয়াল উদওয়ান বানায়ের খবরে লাগি প্রতিযোগিতা করো দুনিয়ায় জমিনে গুনাহ আর বুরাইয়ের খবর লাগি প্রতিযোগিতা করিও আল্লাহ আপনার বন্দায় 3 নম্বরে 5,000 টাকা ওয়াদা দিয়া আয় আল্লাহ বানায়ের খবরে প্রতিযোগিতা করিয়া নগদ 5,000 টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনার বন্দারে এই জমিনে 5 লক্ষ করে আপনি আল্লাহ যতক্ষণ মন সরিব যতক্ষণ দৌলত করিলে সবর করি বানাই যায় যতক্ষণ দৌলত করিলে ইয়াকিন করে বন্ধ করবা আল্লাহ তত দৌলতের নিয়ামত দিয়া আপনার বন্দারে মালামাল ভরিয়া দিয়েছেন আমিন 4 নম্বরে মাসে 250 টাকা আইতো আল্লাহ নবীর মুদসার বছর হইতো মাত্র 3,000 আল্লাহর কোন বান্দা আসলে একজন 3,000 টাকা দিবা একজন 3,000 মাশাআল্লাহ আমার ওই মুরব্বি স্যার 2,000 নেই আল্লাহ আমার এই আব্বা জানে মাত্র দিবা 2,000 টাকা আল্লাহ আপনার বান্দা 2,000 টাকা কবুল করো সবাই আমিন নাম খান পাইছেন নি নাম কি আপনার আতিকুর রহমান আজিজুর রহমান 4 নম্বর 2,000 টাকা নারে তাকবীর মাহফুজ আজিজুর রহমান का 2,000 টাকা আল্লাহ তাআলা বন্দার দিল কবুল ফরমাও আল্লাহ তান সুনা মায়ের গতি মাফ ফরমাও মার গন্ডার কবর গন্ডার तमाम মুদেগান যত দুনিয়া দরিয়া কবর রসুল আল্লাহ तमाम কবর গন্ডার জান্নাত রহমান রসুল আমিন 2 নম্বর 2,000 টাকা আমার কোন বাবার কোন ভাইয়ের সংগ্রাম নবী বাজানো লাগিয়া আয়ার বাবা ছেলে আছে দেউলো জমিনো ভাই আছে দেউলো জমিনো বাবা আছে দেউলো জমিনো ও বাবা ইজ্জত লাগিয়া হায়াতের বরকত লাগি ছেলে ইজ্জত হায়াতের বরকত লাগিয়া ও বান্দার নবী বাগান করো 2 নম্বর 2,000 আমার ঘুম ভাই দিবা 2 নম্বর 2,000 সে আসনি হিম্মত করে কোন চাই দেখি আল্লাহ মাশাআল্লাহ আমার ও ভাই দিবা 2,000 টাকা 2 নম্বর ভাই না মাস্টার আব্দুল লতিফ সাহেব চিল্লাগাঁও ইউনিভার্সিটি যারা মাস্টার আব্দুল লতিফ সাহেব মাশাআল্লাহ ইউজ থাইনি সার্ভিস থাইনি আল্লাহ দের সার্ভিস থাইয়েলা মানুষ কোন আমি 5,000 লাগি ওলা বাচ্চা বইয়া কত সময় উদ্ধার হয়েছে পঞ্চায়েত এটা ইনসাফ নেই সার্ভিস থাকি কষ্ট নাই আমরা দোয়া করি আল্লাহ যতদিন পর্যন্ত এই ও ভাই বুঝতে যাবো যতদিন পর্যন্ত এই সার্ভিসের জিন্দগি থাকবো ততদিন শরীর খান্তরে সুস্থ দিয়ে আমি যদি শরীর খাওয়া থাকে না শরীর লাগতে থাকে না আর খাওয়া যদি থাকে না তাহলে একবার দেখো আমি আরেকবার দেখো আমি আয়াল্লাহ সার্ভিসের জিন্দগি রাখো আয়াল্লাহ সার্ভিসের সেটা নিয়ে দেখুন তখন তার বরকত দিয়ে চলে আমি আর ও বরকত থেকে 2 না 5,000 টাকা আল্লাহ আমরা দেওয়ালে দেওয়া চলে আমি
হইব স্যার 5,000 মাশাআল্লাহ কোন একবার আলহামদুলিল্লাহ আরেকবার হলো আলহামদুলিল্লাহ। আমি তোর মাস্টার সাহেব সিন ভাইয়া আপনারা সিন ভাইলে তো আমার দাঁড় লাগাই দিত ইনশাআল্লাহ মাটি যাবো না রায় তাকবীর না রায় তাকবীর জনাব মাস্টার আব্দুল মজিদ তারপর সালাম দেওয়া জনাব মাস্টার আব্দুল মজিদ তারপর সালাম দেওয়া আয় আল্লাহ আল্লাহ নারবাই 5,000 কবুল ফরমাও আয় আল্লাহ জিন্দা মুতারমা ফরমাও সারি জিন্দগি সুস্থতার জিন্দগি নসিব ফরমাও ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও আয় আল্লাহ মৌতের মধ্যে না হয় আমল বান্দামার খন্দার বালার খন্দার আল্লাহ তার বান্দা तमाम উম্মতের হুজুর সুবহান আপনি আল্লাহ বানায় দিও সবাই আমিন ও আল্লাহ এই জমিন সার্ভিসম্যান বলি আপনার পুরো বান্দা করতে হয় 5 নম্বরে যদি একজন তাহলে আপনি আল্লাহ বলে দাও আল্লাহ তাআলা সার্ভিসের ছেড়ে দিয়া আর নিবর্তা করতে হবে আল্লাহ আল্লাহ আপনার বান্দার জমিয়ে বান্দার লাগি দোয়া করো আল্লাহ তাআলা আপনার জন্য দোস্তায় আসলে সার্ভিসম্যান আমার কোনো ভাই সরকারি একজন গ্রান্টেড সার্ভিসম্যান তারপর এখন 5 নম্বরে হিম্মত খান ভলেন্টিয়ার দেখি 5,000 কোরআন সার্ভিস আল্লাহ বরকত দিব। আর কোন কোরআনের আওয়াজ যদি হয় এই কোরআন হাদিস শরীফের মধ্যে আইছে সময় কম না সময় বহুত হইছে কিন্তু মাত লইয়া এখন লাগাত দেওয়া হইছে না। আমার নবী যে বলবেন কোরআন ও সাহিত্যকারী দিল দিয়ে বলবেন কোরআন ও সাহিত্যকারী পরামর্শ দিয়ে বলবেন কোরআন ও সাহিত্যকারী মান দিয়ে বলবেন তুমি মোরার মধ্যে কবর দেওয়ার লগে লগে নেকির আর মুনকিরের বাদেও একজনের আগমন করিব এর নাম হইব এই দিব আর এর নাম হইব আল কোরআন সুবহানাল্লাহ। এই যুবকের দারুণ এই কোরআনের যুবকের রূপ ধারণ করিয়া তোমার সামনে কেউ না খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলা সুবহানাল্লাহ। তোমার চিন্তাও নাই তোমার ডরও নাই তোমার কোনো ফিকিরও নাই আমি কবর থেকে নিয়া 40,000 বছরের জিন্দেগি তোমার লগে তুমি ঘুমাইবা আমি পারা ঘুমবো সুবহানাল্লাহ উঠি ভাই আমি তোমার লগে রইব বুঝতে যাইবা আমি কোরআন আগে কাটবো আল্লাহর সামনে যাইবা আমি কোরআনের সাহায্য আর সুপারিশ করিয়া তোমার জন্য পর্যন্ত লইয়া যাইব সুবহানাল্লাহ। আসেন নি আমার কোন ভাই যখন 5 নম্বরে তখন কোন দিন বাঁচলাম আমি আসলাম দূরে গেল একটা সার্ভিস করে মানে হলো আল্লাহর যে বন্দায় দিছেন আপনি মজবুত আস্তা দিন আদি রাখাম করুন আদি রাখবেন 500 টাকা আপনার এক রুজের কথা বলেন না এক মাসে এক রুজের প্রত্যেক আপনি দিন দিল আর 29 আদি আপনি খাইন দিল 250 টাকা দিয়া আল্লাহর কোন বন্দায় যদি পারো 3 নম্বর 3000 অথবা 2000 টাকা লাগি আপনার জলদি উঠেছি আল্লাহ 3 নম্বর 2000 টাকা লাগি আপনার এক নম্বর পড়ায় মাস্টারেও 2000 লাগি তো দিয়া 5,000 ফান দিত থামাইছে আর তুলবার ওখান নাই আর 5,000 ডুববার ওখান নাই জি না আপনি যদি সত্যি দেন বাস হইব আর দেনলে দুই তো আমি নাম করব যদি তখন 3 নম্বর আমার কোনো ভাই দেখুন 2000 টাকা কথা নাম করতে মাশাআল্লাহ আমার ওর ভাই দিবা 2000 টাকা নাম কামালউদ্দিন সাহেব 3 নম্বর 2000 নারায়ে তাকবীর মাহতারাম কামালউদ্দিন সাহেব 2000 টাকা আল্লাহ কামালউদ্দিন সাহেব বান্দায় কামালউদ্দিন পৌঁছে দাও মানবের মধ্যে কামালউদ্দিন দিও হায়াতের মধ্যে কামালউদ্দিন দিও ইজ্জতের মধ্যে কামালউদ্দিন দিও মার খান্দার বাবার খান্দার মাফ করিয়া দিও সুবহানাল্লাহ আমিন। 5 নম্বর 3 নম্বর আল আমিন মিডিয়া আল্লাহ আমার ভাই ফলোয়ার্স বাড়িয়ে দেও সুবহানাল্লাহ আল্লাহ দিওয়ার্স বাড়িয়ে দেও সুবহানাল্লাহ আমিন। আল্লাহ দিওয়ার সাথে আল্লাহ এই নেপুটারে আপনি আল্লাহ কিতা বাড়িয়ে দিতা কইতাম স্পিড বাড়িয়ে দেও সুবহানাল্লাহ আমিন। আরেকবার হো আমিন আল্লাহ আপনার বান্দাকে হেদায়েত আনতে কবুল ফরমায়। 3 নম্বর 4 নম্বর 2000 টাকা আমার কোন বাড়িয়ে দিবা একদম মাশাআল্লাহ আমার ও সাথে দিবা 2000 টাকা আমার নাম আগে বললাম সেলিমউদ্দিন সাহেব আগে কত হয়েছেন আগে তার নাম কো গেছে জানা সেলিমউদ্দিন সাহেব সেলিম আগে দিছেন না তোমার নাম মুখ পাই আই গেছো আল্লাহ বললো বলা তোর নাম আগে আসলো এবং ধরলে যে আগুয়াস না হলো সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাই সেলিমউদ্দিন সাহেব 3 নম্বর 4 নম্বর 2000 দিয়ে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও সুবহানাল্লাহ আমিন। নারায়ে তাকবীর জনাব সেলিমউদ্দিন সাহেব 2000 টাকা
সাবির উদ্দিনের বাচ্চা যেজন 200 টাকা আল্লাহ কবুল ফরমাও। 3 নম্বর 4 নম্বর সেলিম ভাই বাদে 5 নম্বর একদম তারা অন্তর দিয়ে দাও জলদি একদম দাও মাত্র দিয়ে দাও মাত্র দিয়ে দাও আল্লাহ এই মজলিস গায়ে তো এই সব তারা দিয়া 5 নম্বর গাছটা পছন্দিয়ে দাও আমরা দোয়া করব বইন জীবন মাশাআল্লাহ আমার ও ভাই দিবা দিয়ে দাও তোরা ভাই না Giyasuddin ভাই 5 নম্বর দিয়ে দাও ও আলহামদুলিল্লাহ তাকবীর মাফরম গিয়াসুদ্দিন ভাই তো আয় আল্লাহ গিয়াসুদ্দিন ভাই তো কবুল ফরমাও আল্লাহ তাম জিন্দা মুতাও মাফ ফরমাও মুতাও কবুল ফরমাও সারা একবার দিন থেকে বললাম 6 নম্বরে আল্লাহ এই মজলিস থেকে ঘর বানাই ঘর বানাই আমি জানি না আল্লাহ আপনার একজন বান্দা দিয়া মায়ের বাজারে না করে দিয়া কবুল সব পৌঁছে দেওয়া দিয়া 6 নম্বরে আপনার একজন বান্দা দিয়া এই মুদরসার আমার দুইটা টাকা ইন্তজাম আপনি আল্লাহর কুদরত দিয়া বলে দাও চলো বললাম আসিনি 6 নম্বরে আমার প্রিয় বাপ প্রিয় ভাই দেখো মাশাআল্লাহ 6 নম্বরে আমার ও ভাই দিবা 2000 টাকা বাইন নাম শাহাবুদ্দিন ভাই 6 নম্বর 2000 টাকা আল্লাহ আমার ভাই শাহাবুদ্দিনের 2000 কবুল ফরমাও আল্লাহ তার জিন্দা মুতায় মাফ ফরমাও মুতায় কবুল ও বড় রহমতুল মাইসসাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম 7 নম্বর আমার কোন ভাই আছেন জলদি জলদি হয়ে যায় আমি 10 টাকার লগে লগে আমি এই ওয়াদ করতে পারবো ইনশাআল্লাহ আয় আল্লাহ 7 নম্বরে আপনার যে আমাদের 2000 টাকা দিয়া 7 নম্বর লাগবে পৌঁছে দিলা আল্লাহ দোয়া করব আপনার বান্দার কমিয়ে সন্তান আর বান্দার বাপর বান্দার জাহান্নামের 7টা তওবা থেকে আপনি আল্লাহ ইবাদত করি আসলে হয় আসেননি ভাই 7 নম্বর 2000 টাকা 7 নম্বর মাশাআল্লাহ 7 নম্বরে 2000 টাকা আমার ভাই দিবা ভাই নাম 7 নম্বরে আল্লাহ আলতাফ হোসেন ভাই দিয়ে না আর আমার ইমাম নাম কিটা ও মাওলানা ওদিকে দেখো ও মাওলানা শহীদুদ্দিন ভাই 7 নম্বর 8 নম্বর 2000 টাকা আল্লাহ আমার ভাই লাগি দোয়া করিয়া আল্লাহ আপনার বান্দারে 8 নম্বরে 2000 দেওয়ার বদৌলতে দুনিয়াতে আকার দরজা দেবান জমিয়ে খানদান রে আল্লাহ বানিয়ে দাও সব হই আমিন 9 নম্বর আমার কোন ভাই তখন যদি আপনি 500 টাকা দিতে মাশাআল্লাহ আমার ভাই শাহাবুদ্দিন জবর 500 টাকা আল্লাহ আপনার কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দার দাদি দিনার রাব্বা সিবার ফরমাও খার মাই নাই কারো আল্লাহ ইমান লাগবে 500 টাকা ইমান লাগবে 500 টাকা আল্লাহ আপনার বান্দা হইয়া আয়াল্লাহ নগর নগর দেওয়াই পারতো দিবে আর খবর নগর নগর বেশ দিচ্ছা আপনি আল্লাহ পৌঁছে দাও চলো ভাই আমিন আরমান মুস্তাফি সাহেব 1000 টাকা নগদ আরমান মুস্তাফি সাহেব 1000 টাকা আয়াল্লাহ আল্লাহ আপনার বান্দা এর কবুল ফরমাও 1000 করে তাই তো ভাইয়া জি আল্লাহ আল্লাহ আপনার বান্দা কি করতে আমার মনে দাওয়ার মাত্র বলবি কিটা করে আল্লাহ আপনার বান্দার এই বান্দার কবর নিয়ে দুইবার পৌঁছে দাও আপনার বান্দার 200 টাকা কবুল ফরমাও নগদ 1000 টাকা আর 3000 টাকা ধরে মাত্রা দিদি 1500 আলফাজউদ্দিন ভাই 9 নম্বর 2000 টাকা বল আলহামদুলিল্লাহ আলফাজউদ্দিন ভাই নিয়ে কবুল ফরমাও আল্লাহ তার জিন্দা মুতায় মাফ ফরমাও মুতায় কবুল রহমতুল মাইসসাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আলফাজউদ্দিন ভাই 10 নম্বর আমার কোন ভাই আসো শেষ মালাদার সব মালাদার তিলকা আশরাতুল কামিলা আমার আল্লাহ ফরমায় 10 এর মধ্যে পরিপূর্ণতা আছে ও পরিপূর্ণ সব পাইবার লাগি 10 নম্বর 2000 টাকা আমার কোন ভাই একদম আসো ইন্নাকা করিয়া আপনার জলদি দেখাই আল্লাহ 10 নম্বরে একদম তাকে তৈয়ার করে দাও মাশাআল্লাহ 10 নম্বরে আমার ওই ভাই 2000 টাকা আমার ভাই 2000 টাকা কবুল করে নাম বলতে পারবা না আপনারা হ্যাঁ হুসেন আহমদ ভাই 2000 আল্লাহ আপনাকে কবুল করুন 10 লাগে আর 10 জন দেখে সর্বপ্রথম সবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হইতা না মনে হয় 14টা কল আসছে মুদ্রার খাতিরে আমি রিসিভ করি না আমার হযরত দিয়ে হইয়া